আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন জান্নাহ ইমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ৫৪তম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমেজ উদ্দিন, সভাপতি অত্র মাদ্রাসা। দুদিনব্যাপী ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিনের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, সহসভাপতি মানিকগঞ্জ জেলা বিএনপি। আজকের এই মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অপেক্ষমান সম্মানিত মা ও বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে সুস্থ অবস্থায় কোরআনের মাহফিল পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করে সকলে মহব্বতে উচ্চ আওয়াজে আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লক্ষ্য করি দুরূদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ থেকে, আমি এখানে ৮টার সময় এসেছি, তখন থেকে আপনারা বক্তব্য শুনছেন। আমার আগে বক্তব্য দিয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সিরাজি, বক্তব্য দিয়েছেন, কালেকশনও করেছেন, মোনাজাতও কমপ্লিট করেছেন। এখন শুধু আপনাদের যাওয়ার পালা। কথা কান না কেন? মাহফিলের দ্বিতীয় মেহমান যদি মোনাজাত দেয় তাহলে মাহফিল, বেশিরভাগ লোক জানে মাহফিল শেষ। দূর থেকে যারা আসবে তারা হয়তো সিদ্ধান্ত নিয়েছে আসার, কিন্তু মোনাজাত কমপ্লিট হওয়াতে বুঝে গেছে যে ওখানে আর যায় লাভ নেই। কথা কি বুঝতে পেরেছেন? মোনাজাতের পরে সভাপতি, অনেক সময় সভাপতি বক্তব্য দেয়, মানুষ মনে করবে যে সভাপতির ভাষণ চলছে এখন। এজন্য আমি আপনাদেরকে দীর্ঘ সময় কষ্ট দেব না। আগামীকালকে এইখানে আবার ওয়াজ মাহফিল হবে, দুদিন ব্যাপী, যেহেতু আজকে প্রথম রজনী, আগামীকালকে শেষ রজনী। এজন্য আপনারা যে কয়েকজন যারা যারা এখানে বসে আছেন, এভাবে দূরেই থাকবেন নাকি একটু কাছাকাছি এসে মহব্বতটা জমাই দিবেন, কোনটা বলেন দেখি? আসেন, বেশি লোকের দরকার নাই, আমি ২-৩ জন হলেও কথা বলতে পারি ইনশাল্লাহ, টেনশনের কিছু না। অনেকেই বলে না লোক না থাকলে ওয়াজ সাটে না। আমার ২২ বছরের জিন্দগিতে ওই রকম নাই। আমি কিন্তু ওয়াজের মাঠে ২২-২৪ বছর থেকে আছে, ২০০০ সাল থেকে এ পর্যন্ত। কত বছর হয়? ১০-১৫ জন ২০ জন লোক নিয়ে ওয়াজ করেছি। এমনও দিন গেছে শুধু মাই গলা, কিছু সময় গেছে তো এরকম, ঠিক না ব্যাটিক বলেন? তো আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশে যেখানেই যাই, লোক থাকুক আর না থাকুক, আমার হক, বক্তার হকটা আমি ঠিকই আদায় করে কথা বলি। লোকের সাথে সাথে ৩ জন থাকলে ৩ জন নিয়েই কথা হবে, ঠিক কিনা বলেন? না, অনেকেই বলতে শুনেছি লোক বেশি না থাকলে ওয়াজ নাকি সাটে না, হয় না। তা আমার ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন। আমার বক্তব্য যে মাইক যদি ভালো হয় আর লোক যদি ২ জনও থাকে, সাটায় দেব যা করে কোথায়। কথা বুঝতে পেরেছেন? মাইক ভালো আছে আলহামদুলিল্লাহ, আমার আর কিচ্ছু দরকার নেই। আমি ওয়াজ করবো, আমার এই যে লাইভ চলছে এটাই লাভ। কথা কি বুঝতে পেরেছেন? আমি তো লোক দেখাবো না সামনে কয়জন আছে।
এজন্য এই শেষ মুহূর্তে আপনারা এখানে যারা আসছেন, আমি আপনাদেরকে মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং দোয়া করি মুসাফির হিসেবে সকলের অন্তরকে যেন আল্লাহ কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটা হবে দীর্ঘদিন থেকে প্রসার আলাপ আলোচনা চলছে, ঠিক কিনা জোরে করেন? আমি বলবো আমরা কি আবু জাহেলের চাইতেও খারাপ? ওর চাইতে খারাপ আমরা হয়ে গেছি এখন। আবু জাহেল একজন কাট্টা কাফের, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর রসুলের দুশমন। এরপরেও কিন্তু বিশ্বনবীর মুখ থেকে গভীর রাত্রিতে চুরি করে চোরের মতো কোরআন শরীফের তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার জোরে বলেন। এই ঘটনা আপনারা জানেন না? চুরি করে মানুষ যেমন চোরের মতো ঘরের দরজার সামনে দাঁড়ায় থাকে, সুযোগ পাইলে চুরি করে, ঠিক আবু জাহেল ওইভাবে বিশ্বনবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনেছে। গভীর রাত্রিতে গেছে, একবারে শেষ রাত পর্যন্ত। তাহলে একজন কাফের হওয়ার পরেও নবীজির কাছ থেকে তেলাওয়াত শুনেছে। মানুষে জিজ্ঞেস করতো, তুমি নেতা? রসুল যখন কোরআন তেলাওয়াত করে মন আর মানে না, ওই জন্য তো চুপ করে করে ছুটে গিয়ে তেলাওয়াত শুনি। এতে বোঝা যায় তার চাইতেও আমাদের কপাল পুড়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? তবে আপনাদের এই মানিকগঞ্জ টাঙ্গাইল এলাকায় গানের বক্তব্য বেশি। সেদিনেও আমি এই যে কুশের চর, ওই যে মানিকগঞ্জ শহরের পাশে মাহফিল করে এই দিক দিয়ে গেছি, যাওয়ার সময় দেখলাম 2-3 জায়গায় গানের আসর বসছে। কিন্তু কোরআন আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। একদিনের এক বক্তব্য জীবন পরিবর্তন হতে পারে। এই কোরআনকে আপনি কি মনে করেছেন? আজকে আমাদের কোরআন থেকে দূরে থাকার জন্য ইতিমধ্যেই বাংলাদেশে একটা অস্থিরতা বিরাজ করছে, ঠিক না বেঠিক জোরে কর? এই যে ইসকন, ওরা মনে করেছে যা খুশি তা করব। আমি বলতে চাই, বাংলাদেশের হিন্দুরা যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করে থাকে, আমরাও শাহজালালের ভূমিকা পালন করতে চাই। আমরাও দেখিয়ে দিতে চাই এইটা মুসলিমদের দেশ, শাহজালাল ইয়ামানির দেশ। এই দেশে কোন নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসলামের দুশমনের জায়গা হবে না ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক? কোন জায়গা নাই। তারা কি মনে করেছে এটা মুসলমানদের ইতিহাস? তারা জানেই না যে মুসলমানদের ইতিহাস কি ছিল, ঠিক কিনা জোরে কেন? জানেই না তারা। এই মুসলমান তো রক্ত দেওয়া পার্টি। মুসলমান জীবন দেওয়ার জন্য কি থাকে? সব সময় প্রস্তুত আছে। এই যে আজকে সারা বাংলাদেশে দেখেন একটা অস্থিরতা বিরাজ করছে, দেশে যুদ্ধ হবে, অমক হবে, তমক হবে। আসলে আমাদের মুসলিমদের ইতিহাস ইহুদি খ্রিস্টানরা জানে না। কথা বুঝতে পেরেছেন? ইয়ারমুকের যুদ্ধে 2 মিনিট একটা কথা বলি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 লক্ষ সৈন্যের মোকাবেলা করেছেন একজন। মারহাবা জোরে কেন? 3 লক্ষ। আর মুসলিম সৈন্য রোম সম্রাটের কাছে একজন গেছে। কত সাহস চিন্তা করে দেখেন। ইয়ারমুকের যুদ্ধে প্রথমে তাবু গাড়া হলো। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সেনাপতি। তাবু যখন গেড়েছে, রোম সম্রাট গোয়েন্দা পাঠিয়ে দিয়েছে মুসলমানদের অবস্থান পর্যবেক্ষণ করো, কতজন মুসলিম আছে তাদের অবস্থা পর্যবেক্ষণ করে ঘুরে আসো। গোয়েন্দা সংস্থা এসে গোয়েন্দারা আসে, দেখে মুসলিমরা
আপনার কেউ তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আছে, কেউ জিকির আজগারে ব্যস্ত, কেউ দুটি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মোনাজাত করতেছে। আল্লাহু আকবার বলেন। এখন রোমের গোয়েন্দারা রাম সম্রাটের নিকট আপনার খবর দিয়েছে যে মুসলিমদের অবস্থা কিন্তু ভালো না। যে অবস্থা দেখলাম তাতে মনে হচ্ছে তারা জোর করে তাদেরকে যুদ্ধের ময়দানে এনেছে, এজন্য সারা রাত তারা কাঁদতেছে এখান থেকে ভেগে যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। অথচ তারা কি করছে? তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য। সুবহানাল্লাহ। এই সুযোগে রোম সম্রাট হেরাক্লিয়াস গোয়েন্দাদেরকে বলছে, তাহলে এমন একটা দাবরানি দাও কিয়ামতের আগে মদিনার সামনে আর দাঁড়াইতে পারবে না। তার রিপোর্টটা কি সত্য দিছে না মিথ্যে দিছে বলেন? ওদের ধারণায় যে এরা জোর করে এদেরকে যুদ্ধে পাঠানো হয়েছে। আবার ভাইয়েরা, ইতিহাস প্রমাণ করে এই আবু উবাইদা ইবনুল জাররাহ ফজরের নামাজ জামাতের সাথে পড়ে সৈন্যদেরকে তালিম দিচ্ছেন। এই মুহূর্তে গোয়েন্দার লোকেরা এসে বলছে, তোমরা নাকি মৃত্যুবরণ করলেই জান্নাতি, আসো তোমাদেরকে জান্নাতে পাঠাই। এটাকে ক্রিটিসাইজ বলে, ইনসাল্ট বলে এটাকে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিলেন, কে আছো? এই 60,000, ওরা 60,000 সৈন্যবাহিনী আসছে এই 60 জনের বিরুদ্ধে। তখন সেনাপতি দাঁড়িয়ে বক্তব্য দিল, কে আছো? তাদেরকে একটা ছাগলের মতো একটা দাবরানি দিতে পারবে? সুবহানাল্লাহ কইবেন না? এই 60,000-কে একজন দাবরানি দিবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন, সেনাপতি আমি পারবো তাদেরকে একটা ছাগলের মতো দৌড় দেওয়াইতে। আবু উবাইদা ইবনুল জাররাহ জিজ্ঞেস করছেন, আপনি যে একা 60,000 সৈন্যকে আপনি দৌড় দেওয়াবেন, এর দলিল কি? আমি কোন বিশ্বাসে আপনাকে অনুমতি দেব? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন দলিল দিচ্ছেন। বলছে দলিল হলো কোরআন এবং দলিল হচ্ছে হাদিস। মারহাবা জোরে কেন? দলিল দেয় কোরআন দিয়ে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এক নম্বর দলিল হলো কোরআন। আল্লাহ স্পষ্ট বলছেন, তোমরা হীনবল হয়ো না, টেনশন করিও না, চিন্তার কোনো কারণ নাই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহু আকবার জোরে বলেন। আমি যদি মুমিন হই, বিজয়ী আমি হব, আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনে। এটা হলো এক দলিল। দ্বিতীয় নম্বর দলিল হচ্ছে, যাদের ঈমান নাই ওরা 100% মুর্দা। আর 1,000 সারা পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান যারা আছে তারা কিন্তু মুর্দা। কথা বলেন ঠিক না ঠিক? যেহেতু ঈমান নাই, আর আমার যদি ঈমান থাকে তাহলে একজন ঈমানদার 60,000 মুর্দার কাছে যথেষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন, যুদ্ধে জয়লাভ করেছেন মুসলমান। রাম সম্রাট জিজ্ঞেস করছে, তোরা না রিপোর্ট দিলি যে ওরা কান্নাকাটি করছে, যুদ্ধে আসতে চাই নাই, তার জিতলো কি করে? কথা কি বুঝতে পেরেছেন? তখন গোয়েন্দা সংস্কার লোকেরা বলছে, এই এসি রুমে বসে, ফ্যানের নিচে বসে মুসলমানদের অবস্থা আপনি জানতে চান, আপনি মাঠে গিয়ে দেখেন খালিদ বিন ওয়ালিদ কাকে বলে। আল্লাহু আকবার জোরে কোন। আমার ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার প্রধান
তখন খবর দেয় খালিদ বিন ওয়ালিদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনি উচ্চারণ করে যখন আসমানের দিকে তরবারি ঘোরায় মনে হয় 60,000 তরবারি ঘুরছে, আর যখন আল্লাহু আকবার বলে তরবারি নিচের দিকে তাকায় নামায় মনে হয় 60,000 তরবারি একসাথে মাথার উপরে পড়তেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই শক্তি মুসলমানের, ইহুদি খ্রিস্টান সারা দেশের সারা পৃথিবীর সমস্ত বিধর্মীরা ওরা মুসলমানদের ইতিহাস ভুলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানদের ইতিহাস স্মরণ করিয়ে দেওয়ার সময় আবার চলে এসেছে। রাজি আছেন তো আপনারা? যদি ডাক আসে কারা কারা জিহাদের ময়দানে যেতে রাজি, একটু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান, দেখা যাইব কিছুদিনের মধ্যে ডাক আসতে পারে। এই যে গাজওয়ায়ে হিন্দ, যেই যুদ্ধের কথা ইতিহাসে হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলেছেন মুশরিকদের সাথে একটা যুদ্ধ হবে। এখানে আগে আপনাদের ক্লিয়ার করে দিই, দিয়ে আমার বক্তব্য শুরু করব। অল্প সময় কথা আমি বলবো। হাদিসের মধ্যে আসছে মুশরিকদের সাথে মুসলিমদের একটা কি হবে? যুদ্ধ হবে। সেই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে তারা বদর যুদ্ধের সাহাবীদের সম্মান অর্জন করবে। আল্লাহু আকবার জোরে করে। কিন্তু রাসূল বলে গেছেন গোটা মুসলিমদের মধ্যে 3টা ভাগ হবে। কয়টা? ভালো করে বোঝেন। মুসলিমদের মধ্যে 3টি ভাগ হবে। এক ভাগ এই গজওয়ায়ে হিন্দ থেকে পালাবে, এরা হলো টাটকা মুনাফিক, করে সর্বনাশ করছে ইহুদি খ্রিস্টানদের। এত মানুষ, এদের সাথে কি পারা যায়? এটা পালাবে। 3 ভাগের মধ্যে 1 ভাগ পালাবে। 1 ভাগ শাহাদাত বরণ করবে। 1 ভাগ যারা যুদ্ধ বিজয়ী হয়ে আনন্দ ফুর্তি করবে, খুব অল্প সংখ্যক তারা থাকবে। সুবহানাল্লাহ জোরে কেন। আজকে হাদিসটা দেখলাম আবার রাসূল বলেছেন সেই যুদ্ধে এত রক্তপাত হবে, মুসলমান মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটবে তাদের টাকনু পর্যন্ত ডুবে যাবে রক্তে। আসতেছে এইটা। যদি ইন্তেকাল করেন 100% জান্নাত। আল্লাহু আকবার জোরে করেন। আর যদি ভেগে যান, ও বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। বেঈমান হয়ে মৃত্যুবরণ করলে জায়গা কোথায় যেন হবে? জাহান্নামে হবে। এজন্য আমরা আসি, আমরা সদা সর্বদা প্রস্তুত থাকবো এরকম যদি ডাক আসে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম থেকে সূরা মুলকের 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে এবং 4 নম্বর আয়াত, এবং আল্লাহ রাসূলের জামান থেকে যে হাদিসগুলি বর্ণনা করেছেন সেখান থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। অল্প সময় আমি কথা বলবো। আজকে কষ্ট দিলে কালকে আর আপনারা আসবেন না, এই জন্য দীর্ঘ সময় কথা হবে না। 12টা পর্যন্ত একটু সময় আমারে দেন, এরপর ভালো লাগলে থাকবেন, আমি চালাবো 2টা পর্যন্ত, সমস্যা নেই। আমি তো আগেই বলছি আমি হক আদায় করে ওয়াজ করি, কিন্তু আপনাদের তো থাকা লাগবে নাকি বলেন? না থাকলে তো আর হবে না। আবার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলছেন আমি 7 আসমান তৈরি করেছি। তিবাকা, একটার উপরে একটা, স্তর বাই স্তর। আল্লাহু আকবার বলেন। স্তর বাই স্তর। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। পরম করুণাময় আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কোনো অসামঞ্জস্য নেই, কোনো ভুল নেই, কোনো ফাটল নেই। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। দেখেন আল্লাহ বলতেছেন তোমরা যদি আবার দৃষ্টিপাত করো তাহলে কি কোনো ফাটল দেখতে পাও? বান্দাকে বলছেন আবার দৃষ্টিপাত করো। প্রথমে বলছেন কোনো অসামঞ্জস্য, কোনো ভুল, কোনো ত্রুটি, কোনো ফাটল নেই। আমার দিকে তাকান, এই ভাই আমার দিকে তাকান, কোনো অসামঞ্জস্য নেই। দ্বিতীয়বার বলছেন আবার যদি সুম্মারজিল বাসার, আবার যদি তোমরা দৃষ্টিপাত করো তাহলে কি কোনো ফাটল দেখতে পাও?
এটা আল্লাহ চ্যালেঞ্জ করছেন। এ ভাই কোনো জিনিস কিন্তু প্রথমে দেখলে ভালো বোঝা যায় না, ঠিক না ভাই? ঠিক জোরে কর। এই জন্য আল্লাহ বলছেন আবার দৃষ্টিপাত করো। কোনো কি ফাটল আছে? কোনো ফাটল দেখতে পাও কি? পরের আয়াতে আল্লাহ বলছেন 4 নম্বর আয়াতে, সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব, তোমরা যদি বারবার দৃষ্টিপাত করো, এক সময় তোমরা দেখতে দেখতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে তোমাদের দৃষ্টি তোমাদের দিকে ফিরে আসবে, এরপরেও তোমরা আমার সৃষ্টির মধ্যে কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার, জোরে। তাহলে এক কথায় বোঝা গেল আল্লাহ যেই মাখলুক মানুষ সহ সারা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, কোনো কিছু আল্লাহ তাআলা অনর্থক এবং খুদ বানায়া ত্রুটি করে আল্লাহ কি করেন নাই? সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ কি বিহামদি। এই ওইটা সরাই দেন তো পিঠায়, ওটা আমারে খুব ডিস্টার্ব করতেছে। দেখেন ওই যে কুকুর, তাহলে সৃষ্টির মধ্যে কোনো অসামঞ্জস্য নেই। খেয়াল করে দেখেন, সৃষ্টির ভিতরে কোনো অসামঞ্জস্য নেই। এর প্রমাণ আমি কোরআন দিয়ে দিই। এই যে আমার সামনে দেখেন, এই যে কাগজটা আছে, এই কাগজটাও কিন্তু সাদা, ঠিক কিনা জোরে কর। আপনারা বুঝে থাকলে বলুন তো, কাগজ তৈরি হয় কি দিয়ে? বাঁশ, আখ, ভ্যারাইটিস অনেকগুলি জিনিস দিয়ে এই কাগজগুলি তৈরি হয়। আপনি এই কাগজটা যখন, এটা কাগজটা তো মানুষের তৈরি, এই সাদা কাগজ যখন আপনি রৌদ্রের মধ্যে ধরবেন, সূর্যের দিকে দেখবেন এই ভিতরে বিভিন্ন রকমের ভ্যারাইটিস কালো কালো একটা রেখা দেখা যায়, ঠিক না বেটি? কিছু রেখা। আমার ভাইয়েরা, কাগজ তৈরি করেছেন মানুষ মেশিনে। বাঁশ, আখ, কুশলের আখের এই সবরা বিভিন্ন জিনিস দিয়ে কাগজ তৈরি করলেন। এটা হলো মানুষের তৈরি। কাগজটাও সাদা। আপনি রৌদ্রের মধ্যে সূর্যের দিকে কাগজটা ধরবেন, দেখবেন ভিতরে কালো কালো রেখা দেখা যায়। যেই ভ্যারাইটিস জিনিস দিয়ে কাগজ তৈরি করেছে ওটার একটা ছাপ পড়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শক্তির জন্য সুস্বাদু ভিটামিন যুক্ত দুধটাও কিন্তু আল্লাহ পাক তৈরি করেছেন, ঠিক না বে ঠিক? এই দুধটা বের হয়, কোরআন শরীফ বলে, কোরআন শরীফ বলেছে মিন বাইনি ফারসিউ ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরা نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে আল্লাহ স্পষ্ট বুঝিয়ে দিলেন গৃহপালিত চতুষ্পদ জানোয়ারদের মধ্যে তোমাদের জন্য শিক্ষা আছে। ওর উদর থেকে রক্ত এবং গোবরের মাঝখান থেকে ভিটামিন যুক্ত দুধ বের করা হয়। রক্ত এবং গোবরের মাঝখান থেকে আমি তোমাদের পান করাই ভিটামিন যুক্ত দুধ, পানকারীদের জন্য সুস্বাদু। আল্লাহু আকবার বলেন। এই যে দুধটা যে গোবর এবং রক্তের মাঝখান থেকে বের হয়েছে, মিমবাইনি ফারসিউ আদামির লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, আল্লাহ বলেন গোবর এবং রক্তের মাঝখান থেকে দুধটা বের হয়েছে। কোরআন শরীফের বক্তব্য সূরা নাহাল। আল্লাহ পাক বলেন গোবর এবং রক্তের
ভিতর থেকে মাঝখান থেকে দুধটা বের করেছে, রক্তের কোনো সংমিশ্রণ আসেনি। কথা বলেন, গোবরের কোনো গন্ধ আছে? প্রসাবের কোনো গন্ধ আছে? অথচ রক্ত এবং গোবরের মাঝখান থেকে বের হয়েছে। আল্লাহ পাক বলেন রক্ত এবং গোবরের মাঝখান থেকে বের করেছে, রক্তের কোনো সংমিশ্রণ নাই, গোবরের কোনো গন্ধ নাই। এরপরেও এই দুধটা আপনি দেখবেন, এই দুধের মধ্যে দেখবেন কালো কালো কোনো রেখা নাই। অথচ গরু কিন্তু, গরু ছাগল ভেড়া বকরি কিন্তু ভ্যারাইটিস খাবার খায়, খড় খায়, ঘাস খায়, লতা খায়, পাতা খায়। এরপরেও যেই দুধটা বের হয়েছে, এই দুধের মধ্যে কোনো কালো কালো দাগ নাই। ঠিক না বেঠিক? আল্লাহ ওই কথাই বলছেন, মা তারা ফি খালকির রহমান, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো অসামঞ্জস্য নেই। আল্লাহু আকবার জোরে করে। এই যে দুধ আপনি বের করলেন গরুর ভিতর থেকে 7 কেজি 8 কেজি দুধ বের করেন, করি কি করি না? আপনি যে দুধটা বের করে খাইলেন, এখানে একটা কথা না বললে বুঝবেন না আপনারা। দুধটা যে আপনি বের করলেন, আপনারা যারা গরু পালেন আপনি খেয়াল করে দেখবেন। আমি কথাটা বেশিরভাগ বলার চেষ্টা করি, এই জন্য খেয়াল করেন আগে। এই গরুর দুধ বের করেছেন, সকালবেলায় দেখবেন গরুও কান্দে, গরুর চোখও ভেজা, এরপরে বাছুরের চোখটাও ভেজাজ। খেয়াল করছেন কোনোদিন? সকালে যারা গরু পালে তারা কালকে খেয়াল করেন, যারা দুধ দহন করে 7 কেজি 8 কেজি দুধ বের করেন, এক বসাতে আসেন এরকম গরু বের আপনি করলেন। ওই 7 কেজি দুধের মধ্যে যদি কোনোদিন হাফ কেজি দুধ কম হয়, ওদিন আপনার স্ত্রী খুব আশঙ্কায় থাকে যে লাঠির বাড়ি আজকে পিঠের উপরে পড়বে। এরকম ডাকাত কিছু গরুওয়ালাও আছে, দুধ কম হয় দায়ী করে স্ত্রীকে যে আমার গরুকে তুই ঠিক মতো আজকে খাওয়াস নি। কথা বলেন ঠিক না ঠিক? দুধ 8 কেজি হয়, 7 কেজি হইল কে? জবাব দে। এই 1 কেজি দুধের টাকা কি তোর আব্বা দিবে? মানে ওর শ্বশুরে দেওয়া লাগবে, এটা বোঝাচ্ছে উনি। নাউজুবিল্লাহ কইবেন না? আপনি তো 7 কেজি দুধ বের করলেন তার বাচ্চাকে না দিয়া, সারা রাত আপনি গরু আলাদা করে রাখলেন, বাচ্চাটাও আলাদা করে রাখলেন। বাচ্চার পিপাসায় বুকটা ফেটে যাবে, গরুর বাচ্চা ডাক দিয়ে বললে, মা গো তুমি যদি একটু পিছন সাইডটা ঘোরায় দাও, 2 টান মেরে অন্তত পিপাসা দূর করি। গরু তখন কি বলে জানে? আমার একজন মনিব আছে, আমার একজন মালিক আছে, ওই মালিকটা হলো সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষ, তাদের মুখের মধ্যে না দিয়া তুমি বাচ্চা যদি পিপাসায় মরে যাও, এরপরেও সকালবেলায় আমার মালিকের মুখে দুধ না দিয়া আমি গরু নেমখার আমি করতে পারি না, তোকে দুধ দিতে পারি না। আপনি তো বের করলেন। গরু তখন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সন্তানকে না দিয়া সৃষ্টির সেরা জাতি মানুষকে আমি দিয়েছি, অতএব আল্লাহ এই দুধ খাওয়ার পরে যে তোমার নাফরমানি করবে, এই দুধ খাওয়ার পর যে তোমার বেঈমানি করবে, কিয়ামতের মাঠে ওই ব্যক্তির নামে আমি নালিশ দিয়ে রাখলাম, বিচার চাই। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বাঁচবেন, বাঁচার উপায় আছে। কি পরিমাণ নাফরমানি করছেন আল্লাহর দুনিয়াতে এসে, এটার হিসাব দিতে পারবেন? এ দুনিয়া কার? আল্লাহর। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, সৃষ্টি যার, আইন চলবে তার, আর সৃষ্টি যার, আমরা তার বিরুদ্ধে আজকে জিহাদ করি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআন থেকে বক্তব্য পাওয়া গেল। এই যে সূরা নাহল থেকে একটা বক্তব্য দিলাম যে আল্লাহ এই সৃষ্টির মধ্যে কোনো ভেজাল রাখেন নাই, কিন্তু আপনি সৃষ্টির সেরা জাতি মানুষ, আপনি কত বড় বেঈমান কুলাঙ্গার। চিন্তা করে দেখেন, এই ভিটামিন যুক্ত দুধ তার বাচ্চাকে না দিয়ে বের করলেন,
এরপরে আপনি খাইলেন, শরীরে শক্তি জোগাড় করলেন, অথচ এই আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর সৃষ্টির মধ্যে, যেই সৃষ্টির মধ্যে কোনো ভেজাল নাই, আপনি সেরা জাতি হয়ে সেই সৃষ্টির মধ্যে ভেজাল ঢুকাই দিলেন। কথা বলেন না কেন? বাংলাদেশে আছে না কিছু ডাকাত দুধের মধ্যে পানি দেয়? কথা বলেন একটু, পানি দেয় কে দেয় না? আল্লাহর পক্ষ থেকে গরুর ভিতর থেকে ভিটামিন যুক্ত দুধ আপনি বের করলেন, যে আপনি কিন্তু সৃষ্টির সেরা, কিন্তু আপনি দুধের মধ্যে কি দিলেন? ভেজাল দিয়ে দিলেন। ওই যে এক লোক দুধের মধ্যে কি দেয়? পানি দেয়। তো হঠাৎ করে এক পীর সাহেবের মুরিদ হয়ে গেছে। এলাকার লোক জিজ্ঞেস করলো যে মুরিদ তো হয়েছে, তোমার আমলের কি পরিবর্তন হয়েছে? কথা কন, আমলের পরিবর্তন হয়েছে? তো কয় কি আমল? কয় তুমি তো দুধের মধ্যে আগে পানি দিতে, এখন তুমি কি করো? কয় না, আমি তো পীর সাহেবের মুরিদ হওয়ার পরে ওটা পুরাই চেঞ্জ করে ফেলছি, আমি আর দুধের মধ্যে পানি দেই না, কিন্তু একটা কাজ করি, ডামের মধ্যে পানি দিয়া ওই পানির মধ্যে আমি দুধ দিই। কি বাটপার চিন্তা করে দেখেন, ও এখন দুধের মধ্যে দেয় না, কার মধ্যে দেয়? পানির মধ্যে দুধ দেয়। তাহলে তো ঘুরে একই হইল, পিতা মাতা আর মাতা পিতা। কথা কন ঠিক না ভাই? ঠিক, একই তো হইল। তো পীরের মুরিদ হওয়ার পরে পরিবর্তন এইটা হয়েছে, আগে উল্টা করে দিয়েছে একটু। তাহলে মানুষ কিন্তু নাফরমানি করে আল্লাহর সৃষ্টির সাথে, ঠিক কিনা জোরে কান? দেখেন এই সূরা নাহলের এই আয়াতের পরে আর একটা আয়াত আছে। আপনারা মধু চেনেন? মধু, এই যে মৌমাছি, এখানে 2 মিনিটে একটা কথা বলি। দেখেন সৃষ্টির মধ্যে মধুর মধ্যে কোনো ভেজাল নেই। এই মধু মৌমাছি কিন্তু আল্লাহর হুকুমে, মৌমাছির অন্তরের মধ্যে আল্লাহ ইলহাম জারি করে দিয়েছে। মৌমাছিকে নির্দেশ দেওয়া হলো, ওহী না কিন্তু নির্দেশ দেওয়া হলো। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون الله أكبر جركن আল্লাহ পাক মৌমাছির অন্তরের মধ্যে নির্দেশ দিলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মানুষ পাহাড়ের মধ্যে তোমরা বাসা বানাইবা, এবং মানুষ যেখানে বসবাস করে দেখবেন, বিভিন্ন জায়গায় দেখবেন মানুষের ঘরের ছাদের সাথে, ছাদের বেলকনিতে মৌমাছির চাক আছে না নাই? এটা কিন্তু আল্লাহ বলছে আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, মানুষের বাড়ি ঘরের মধ্যে বাসা বানাইবা, অমিম্মা অমিনাস সাজারি, এবং গাছের মধ্যে বাসা বানাইবা। আল্লাহ বলছেন, কেন বলছেন জানেননি? এই মৌমাছি যদি ওই যে সুন্দরবনের গভীরে গিয়ে যদি মৌচাক এই তৈরি করতো, ওখানে মধু আনতে গেলে বাঘের ডাবরানি খাওয়ার আপনার বিষয় আছে না নাই জোরে করে? তারপরেও কিন্তু দেখবেন ওই যে মৌয়াল যারা আছে, ওই গভীর জঙ্গলের মধ্যে মধু সংগ্রহ করার জন্য যাইয়া জীবনটাও দিয়ে আসে। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা এমন জায়গায় বাসা বানাইবা যেন নাগালের মধ্যে থাকে, আমার আশরাফুল মাখলুকাত বান্দা যেন ওটা কেটে খেতে পারে। আল্লাহু আকবার জোরে করে। ওই জন্য ওদের অন্তরের মধ্যে আল্লাহ মানে নির্দেশ দিয়েছেন, নির্দেশ করেছেন। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল, মৌমাছিকে নির্দেশ করলেন যে মানুষের ঘরে, পাহাড়ে, গাছের মধ্যে বাসা বানাইবা। যাই হোক, এটা বলা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এবার মৌমাছি বাসা বানানোর পর দেখবেন এই যে সরিষা ফুল, এরপরে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করার জন্য দল বেঁধে তারা ছোটে, মাইলের পর মাইল চলে যায়। ওরা আসবে কেমনে? আল্লাহ পাক নির্দেশ করেন, যে দিক দিয়ে আইছো সেই দিক দিয়ে এইভাবে যায় মধু যে সংগ্রহ করছো তোমার চাকে গিয়ে বসবা। সুবহানাল্লাহ জোরে। তাহলে এই যে মূল কথা হচ্ছে, চাকে যখন বসে, এই চাকে বসার সময় আপনার রানী মৌমাছি যেটা আছে, এই কি বলে লিডার, এটা হলো মহিলা। কথা ভালো করে বুঝেন। এই লিডার তখন চেক করে, প্রত্যেকটা মৌমাছিকে
চেক করে চাকে বসার আগে। আপনারা খেয়াল করে অবশ্যই দেখবেন যে মৌচাক যেখানে বসে নিচে দেখবেন অনেক মৌমাছি মরে পড়ে থাকে। কথা বলেন না কেন? এটা আল্লাহর কোরআন থেকে বলছি। মানিকগঞ্জে আসছি, শেষে কিন্তু গান গায়েও যাবো, সমস্যা নেই। তাহলে কোরআনও শোনা হবে, গানেরও একটু মজা পেয়ে যাবে, নাকি তা চান আপনারা? কোরআন থেকে বক্তব্য শোনেন, দিল খুলে যাবে ইনশাআল্লাহ। এখন কিছু কিছু মৌমাছি দেখবেন মরে পড়ে আছে। কেন? রানী মৌমাছি প্রত্যেকটা মাছিকে চেক করে। তোরা যে 2 কিলোমিটার দূরে মধু সংগ্রহ করার জন্য গিয়েছিলে, এই যে দল বেঁধে গেছে, এর মধ্যে কিছু কিছু দেখবেন দল ছোট হয়া মানুষের পায়খানার উপরে বসছে, বিভিন্ন খারাপ জায়গায় বসছে। এটা রানী মৌমাছি চেক করে করে ঢোকাচ্ছে। যারা খারাপ জায়গায় বসেছে তাদেরকে হুল ফুটায়া রানী মৌমাছি মেরে ফেলে দেয়। কেন জানেননি? এটা সুন্দর নির্ভেজাল একটা মধু আল্লাহর পক্ষ থেকে তৈরি হবে, আমাদেরকে হুকুম দিয়েছেন। তুই কেন খারাপ জায়গায় নাপাক জায়গায় বসলি? তুই যে এখন যদি আবার চাকের মধ্যে বসিস, তাহলে এই মধুর মধ্যে ভেজাল ঢুকে পড়বে, কারণ আশরাফুল চিশতির সেরা জাতি এই মধু খাবে। ওকে তখন বসতে দেয় না। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ মধু খাবে, সেই মধু থেকে মানুষের শক্তি যোগাবে, শরীরটা সুন্দর হবে, খেয়ে আরাম পাবে। কিন্তু এই মানুষগুলি মুনাফিক যারা আছে, আল্লাহর নির্ভেজাল মধু চাক থেকে কেটে নিয়ে এসে মিষ্টির সুরা 5 কেজির মধ্যে 1 কেজি মিষ্টির সুরা দিয়া সে যা ঢোল পিটায়, আমার মধু সবচাইতে ভালো, এক্ষুনি চাক থেকে কেটে নিয়ে আসলাম। কুলাঙ্গার কিছু আছে না মৌয়াল এরকম? অথচ আল্লাহ কিন্তু নির্ভেজাল মধু তৈরি করে দিয়েছেন। তাহলে মিশ্রিত করলো কারা? মুনাফিক যারা আছে, শয়তান যারা আছে মানুষের মধ্যে, তারা কিন্তু আল্লাহর সৃষ্টিটাকে খুঁত করে দিল। অথচ আল্লাহ বলছেন, মা তারাফি খালকির রহমান, আমার সৃষ্টির মধ্যে কোনো অসামঞ্জস্য নেই, কোনো ভুল নেই, কোনো খুঁত নেই, নির্ভেজাল আমি তোমাদের উপকারের জন্য তৈরি করে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে। এটা গেল। এবার আসুন মানুষের দিকে একটু তাকান, মানুষের মধ্যে কি কোনো খুঁত আছে? আমি ওদিকে যাচ্ছি না, আরো লম্বা কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বলছেন, আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। সূরা 3-এর মধ্যে আছে। কথাকে বুঝতে পেরেছেন? মানুষকে সুগঠন সুঠাম করেছে, স্তর বাই স্তর সুন্দর করেছে। আল্লাহু আকবার, জোরে করে। এজন্য কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক বলেন, হে মানুষ, কিসে তোকে বাধা প্রদান করলো? দয়াময় আল্লাহ থেকে, দয়াময় প্রভু থেকে। কে তোকে বাধা দিল? তোমাকে কত সুন্দর সুগঠন করেছি, বিল্ডিং এর মতো বিল্ডিং মানুষ বানাইতে পারে। এরপরে আপনার ভাইয়েরা বিভিন্ন জিনিস জামার মতো জামা তৈরি করতে পারে, কিন্তু মানুষের মতো মানুষ কেউ বানাতে পারবে না। আমাকে আপনাকে আল্লাহ সুগঠন করেছেন। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার, জোরে কর। আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাকে 2টা চক্ষু দেই নাই? ওয়া লিসানাও, আল্লাহ পাক বলেন জিহ্বা দিয়েছি। ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট আমি আল্লাহ তোমাকে দিয়েছি, সুগঠন করলাম। একটু খেয়াল করে দেখেন, আমরা হাত দিয়ে মুখের মধ্যে খাবার দিই, এই মুখটা যদি পিছনে হতো, অথবা চোখ 2টা যদি আল্লাহ পিছনে দিয়ে দিতেন, মুখটা যদি সামনে আসতো, নাক যদি পিছনেও দিয়ে দিতেন, নাকটা মুখের উপরে কেন দিয়েছেন? রিসার্চ করছেন কি কোনোদিন?
নাকটা তো আল্লাহ কানের নিচেও দিতে পারতেন, ঠিক কিনা জোরে কান? মুখ সোজা উপরে নাক কেন দেওয়া হলো? আপনি যখন খাবারটা হাতের মধ্যে নেবেন, ওই খাবারটা নষ্ট কিনা আপনার নাকটা সুন্দর করে বলে দেবে। এই জন্য মুখে দেওয়ার আগে নাক বলে, খবরদার খাবি না, এইটা খাইলে তুই রোগাক্রান্ত হয়ে যাবি। আল্লাহর কিয়ামত পর্যন্ত হায়াত দিলে সেজদা দিয়াও আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন না। নাকটা যদি পিছনে দেওয়া হতো, পিছনে হাতটা এইভাবে নিয়ে যায় যে দেখতো খাবারটা ভালো আছে না নাই, তখন আবার সামনে নিয়ে আসা লাগতো। কথা কোন ঠিক না বেটা? এই যে জিহ্বা দিয়েছেন, গুরুত্বপূর্ণ একটা কথা বলি, যে জিহ্বাটা আল্লাহ দিলেন, এই জিহ্বার মধ্যে কি আছে খেয়াল করে দেখেন। আপনি বাংলাদেশ থেকে যখন আপনি ইন্ডিয়া যাবেন, যখন সৌদি আরব যাবেন, যারা হজ করতে গেছেন, এই বাংলাদেশি সিমটা কি সৌদি আরবে চলে? কতক্ষণ সত্য কথা বলবেন? ইন্ডিয়ায় চলে, কোন দেশে চলে না। বাংলাদেশের সিম যখন ইন্ডিয়া যাবে, সৌদি আরব যাবে, আমেরিকা যাবে, সেখানে যাওয়ার সাথে সাথে আপনার কথা বলা বন্ধ। আত্মীয় স্বজনের সাথে কথা বলার কোনো কি নাই, সুযোগ নাই। ওই দেশের সিম নতুন করে অ্যাক্টিভ করা লাগবে, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাকে সুন্দর একটা জিহ্বা দিয়েছি, বিদেশ গেলে যেমন সিমটা চেঞ্জ করতে হয় কথা বলার জন্য, যদি ওই সৌদি আরব যাওয়ার পর তোমার জিহ্বাটা যদি চেঞ্জ করা লাগতো রে বান্দা, তোমার কতই না কষ্ট হতো। এই জিহ্বার মধ্যে আমি আল্লাহ এমন কিছু ফিট করে দিয়েছি, যেই দেশে যাও না কেন ওই দেশের ভাষায় তুমি কথা বলতে পারবে। কোনোদিন কি রিসার্চ করেছেন, খেয়াল করেছেন এই বিষয়গুলো নিয়ে? একটু খেয়াল করে দেখেন আমার ভাইয়েরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া আমাদের উপরে। দেখেন, চোখের ডাক্তার আছে, হাড়ের ডাক্তার আছে, পায়ের ডাক্তার আছে, নাক কান গলা বিভাগের ডাক্তার আছে, কিন্তু জিহ্বার ডাক্তার জীবনে নাম শুনছেন? মাথা ব্যথা হয়, পা ব্যথা হয়, চোখ ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়, কোমর ব্যথা হয়, কিন্তু মানুষের জিহ্বার মধ্যে ব্যথা জীবনে শুনছেন কি? জিহ্বায় ব্যথা হইলে তো আল্লাহর জিকির করতে পারবেন না। কেন জিহ্বার মধ্যে ব্যথা হয় না? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলছেন, আমার বান্দা সব সময় আমার জিকির করবে, তাই জিহ্বার মধ্যে ব্যথা নাই। এই জন্য দেখেন, আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীরটা পোকায় খেয়ে ফেলেছে, তার কলিজা আর এই জিহ্বাটা আল্লাহ পাক ভালো রাখছিলেন। উনি দোয়াও করছিলেন, আল্লাহ সব খান, কোনো সমস্যা নাই, কিন্তু আমার জিহ্বা আর কলিজা ভালো রাখো, এই দিয়েই তোমার প্রশংসা করবো। আল্লাহু আকবার জোরে বলে। তাহলে মানুষকে আল্লাহ পাক কত সুন্দর করেছেন, এই সৃষ্টির মধ্যেও কোনো খুঁত নেই। সুবহানাল্লাহ জোরে। তাহলে আমরা এই আয়াত থেকে পেলাম, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। আল্লাহ পাক বলছেন যে আমার সৃষ্টির মধ্যে কোনো অসামঞ্জস্য নেই। যতবার দেখবে তোমাদের দৃষ্টি তোমাদের দিকে ফিরে আসবে, কিন্তু ভুল প্রমাণ করতে পারবে না। তাহলে আমি এই আয়াতটা এই জন্য তেলাওয়াত করেছি, অনেক লম্বা একটা বয়ান, এইটা অনেক লম্বা কথা, 5 দিন 7 দিন তাফসীর মাহফিলে কোনো রকম বলা যায়। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমি লম্বা করে বলি না, একটু আপনাদেরকে একটু নমুনা শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতেই বলছেন, আমি 7 আসমান তৈরি করেছি। কয়টা? স্তর বাই স্তর। আসলে 7-এর সাথে কোরআন এবং হাদিসের মধ্যে 7-এর খুব তাৎপর্য একটা বয়ান আছে। 7 সংখ্যার একটা তাৎপর্য আছে। তাহলে এই আয়াতে 7 সংখ্যার তাৎপর্য কি কি আমি কয়েকটা বলি। দেখেন, এখানে আমরা পেলাম আল্লাহ 7টা আসমান তৈরি করেছেন, তেবাকা, স্তর বাই স্তর। এটা কোরআন দিয়ে সূরা মুলকের 3 নম্বর আয়াত। সূরা তালাকের মধ্যে আল্লাহ পাক বলছেন,
আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। ওই আয়াতে আল্লাহ পাক বলছেন আমি 7টা জমিনও তৈরি করেছি। সুবহানাল্লাহ জোরে কেন? সূরা মুলকে এককভাবে পাওয়া গেল আল্লাহ আসমান তৈরি করেছেন 7টা স্তর বাই স্তর। সূরা তলাকের মধ্যে পাওয়া গেল আসমান এবং জমিনও 7টা। তাহলে 7-এর একটা তাৎপর্য কোরআন দিয়ে আমরা পেলাম। আবার ভাইয়েরা, 3য় নম্বর প্রশ্ন হলো সূরা ফাতিহার মধ্যে আয়াতের সংখ্যা কত? বলেন। 7 আয়াত আছে। আবার ভাইয়েরা, ইমানের মৌলিক বিষয় হলো 7টি। সূরা মুমিনুনের শুরু থেকেই এই মৌলিক বিষয়গুলি আছে। এই হলো 4। 5 নম্বর হলো আল্লাহ পাক বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি 7 ধাপে। সূরা মুমিনুনের 12 এবং 13 নম্বর আয়াত, ওটা আপনারা খেয়াল করবেন, এটাও কিন্তু কোরআনের কথা। 6 নম্বর হলো আল্লাহ পাক বলছেন মানুষ যে দুনিয়াতে এসে কি খেয়ে জীবন ধারণ করবে এই খাবারের মধ্যে তালিকা হলো 7টি। সূরা আবাসার মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। 6 নম্বর গেল। 7 নম্বরে আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর জমিন থেকে মানুষ যতন বিদায় গ্রহণ করবে, আমল যদি ভালো হয়ে যায় আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে কয় ব্যক্তি? 7 ব্যক্তি জায়গা পাবে। সুবহানাল্লাহ জোরে কান। এই গেল 7। 8 নম্বর হলো নামাজের বাহিরে কয় ফরজ? কথা কন। নামাজের বাহিরেও ফরজ হলো 7টা। এই গেল 8। 9 নম্বর হলো ওযু ভঙ্গের কারণ কয়টি? 7টি। সুবহানাল্লাহ জোরে। ওযু ভঙ্গের কারণ 7টি। এই ওযু ভঙ্গের কারণ 7টি। এই জায়গায় একটা কথা বলি, আপনাদের উপকারে লাগবে। গোসলের ফরজ কয়টা কোন তো? একটু মক্তবের ওয়াজ করি। আপনারা যদিও বলবেন যে হুজুরে আর হুজুর নাই, মক্তবের ওয়াজ করে আইসে, কিন্তু কারণ আছে। এটা গোসলের ফরজ 3টি, ওযুর ফরজ 4টি। আচ্ছা, গোসলের ফরজ 3টি, এটা কি কি আপনারা বলতে পারবেন কেউ? হ্যাঁ, সবাই পারবেন? নিচে যারা আছেন সবাই পারবেন? কথা কন না কেন? অনেকে পারবেন না, তাই না? তাহলে তো এখানেই আপনার জীবন শেষ। কি করলেন জীবনে বলেন? গোসলের ফরজ জানেন না। আর এই যে মাদ্রাসার একটা মক্তবের ছাত্রকে দাঁড় করিয়ে দেন, ইনশাআল্লাহ সিরিয়াল বাই সিরিয়াল একটা একটা করে বলবে। ঠিক কিনা জোরে কেন? তাহলে গোসলের ফরজ 3টি। নাম্বার 1 গড়গড়ার সহিত কুলি করা। পানি আপনার ওই উপরের দিকে নেওয়ার পরে এই গলাটা উপরের দিকে তুলবেন। এবারে গড়গড় করে যে ভিতরের নরম জায়গা পর্যন্ত পৌঁছে যেতে হবে। 2 নম্বর হচ্ছে নাকের নরম জায়গায় পানি বসাই দেয়। 3 নম্বর হচ্ছে সমস্ত শরীর ধৌত করা। আচ্ছা, এবার আপনারা বুঝে থাকলে বলেন সমস্ত শরীর ধৌত করতে হবে। এর মধ্যে এই যে হাতের যে নখ আছে, এই নখটাও সমস্ত শরীরের অংশ কিনা? কথা কন না কেন? তাহলে এই যে সমস্ত শরীর, যদি এই নখটাও যদি সমস্ত শরীরের অংশ হয়, তাহলে যেই বাড়ির কোলে আপনাদের স্ত্রী মেয়েরা যারা নীল পালিশ দেয় এই যে এই নখের মধ্যে, ওরা যদি কিয়ামত পর্যন্ত গোসল করে, ফরজ গোসল হয় না কোনো মহিলা? বিবাহিত মডার্ন ভদ্র হতে হতে এমন হয়ে গেছে এই আঙ্গুলি আর পায়ের আঙ্গুলে কি দেয়? নীল পালিশ লাগায়। আছে না নাই জোরে করে? এখন ফরজ গোসল যদি হয় আর এই নখের এই নীল পালিশগুলি যদি চারা ব্লেড দিয়ে যদি শেষে না তুলে, ও তো নাপাক থাকবে। ওই অবস্থায় আপনাকে রান্না করে খাওয়াচ্ছে, ও কোরআন পড়ছে, নামাজ পড়তেছে, ওই যে এমন রান্না আপনাকে করে দিয়েছে যেই রান্নার মধ্যে কোনো নূর নাই, গোটা ঘরটা জাহান্নামের টুকরো হয়ে আছে, কারণ ও তো নাপাক, ও নাপাক হয়ে আছে। কথা কন ঠিক না বেঠিক? এগুলো কোনোদিন খেয়াল করেছেন? ঘরে আজকে অশান্তি কেন খেয়াল করেন নাই আপনারা? গোটা ঘরটা জাহান্নামের টুকরো কি জন্য হয়েছে এগুলো খেয়াল করতে হয়। আপনার ঘরই তো ঠিক নাই। ঠিক কিনা জোরে করেন?
তাহলে এই যে বিষয় ওযুর মধ্যে ওযু ভঙ্গের কারণ হলো 7টি। আবার ভাইরা, এই ওযু ভঙ্গের কারণের মধ্যে একটা আছে শরীরের কোনো জায়গা হতে রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়ে। এখানে একটা কথা আপনাদেরকে বলি, দেহের মধ্যে রক্ত কিন্তু বাদশা, মারা খাওয়া জোরে কোন, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে রক্ত কিন্তু রাজা। আপনি বলবেন না হুজুর চোখ হইল রাজা, কেউ বলতে পারেন না কলবটা হলো কি রাজা, কেউ বলবেন না হুজুর দিল হলো রাজা। এক একজন এক এক কথা বলতে পারে, কিন্তু মূল বিষয় শরীরের মধ্যে রক্ত কিন্তু রাজা। কেন? চোখ যদি দুইটা না থাকে মানুষ বাঁচবে কি বাঁচবে না? অঙ্গ প্রত্যঙ্গ যদি না থাকে, হাত পা চোখ কান নাক যদি না থাকে, মানুষ কিন্তু বাঁচবে? সত্যি করে বলেন তো, রক্ত যদি না থাকে মানুষ কি বাঁচবে? তাহলে রক্ত কিন্তু শরীরের মধ্যে রাজা। এই রক্তের কিন্তু আজব বিধান, আজব কারিশমা আছে রক্তের মধ্যে। 1 নম্বর হলো শরীরের মধ্যে বাচ্চা হলো রক্ত। 2 নম্বর হলো শরীরের যত রোগ ব্যাধি আছে এ রক্ত পরীক্ষা করে কিন্তু রোগ নির্ণয় করা হয়, ঠিক না ঠিক? তাহলে 1 নম্বর হলো রক্ত হলো রাজা, 2 নম্বর হলো রক্ত পরীক্ষা করে ডাক্তাররা রোগ নির্ণয় করে, 3 নম্বর হলো রক্তের মধ্যে যদি ভেজাল হয়, ব্লাড ক্যান্সার যদি হয়, মানুষ কিন্তু মৃত্যুবরণ করে, ঠিক না ঠিক? প্রবাহিত রক্ত আবার হারাম। ওই যে অজু ভঙ্গের কারণের মধ্যেও পাওয়া গেল, শরীর থেকে যদি অজু করার পর রক্ত বের হয় তখন তার অজুটাও কি হয়? ভেঙে যায়। আবার প্রবাহিত রক্ত হারাম। আবার শরঈ বিধান আছে, এই শরঈ বিধানের মধ্যে কিন্তু আছে মানুষের শরীর থেকে রক্ত যদি নাপাক রক্ত বের হয়ে অন্য জায়গায় যদি লাগে গোসল করতে হয়, ধৌত করতে হয়, কিন্তু শরীরের মধ্যে জিহাদের ময়দানে 1 ফোঁটা রক্ত যদি বের হয়ে যায়, শরীরের মধ্যে লাগে, কাপড়ের মধ্যে লাগে, রাসূল বলেছেন ওই রক্ত মাখা অবস্থায় এরপরে তাকে দাফন করে দাও। আবার ভাইরা, বেঈমানদের জন্য রক্ত দেওয়া হারাম। বেঈমানদের জন্য কেউ যদি 1 ফোঁটা রক্ত দেয় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। পক্ষান্তরে জায়গা মতো জিহাদের ময়দানে কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য যদি 1 ফোঁটা রক্ত জায়গা মতো বের হয়ে যায় তার জন্য কিন্তু জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? বেঈমানের জন্য রক্ত দেওয়া হারাম। 1 ফোঁটা রক্ত দিলে কিয়ামত সারা জীবনের জন্য আপনার জাহান্নাম কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আর জায়গা মতো ইসলামের জন্য, কোরআনের জন্য 2 ফোঁটা রক্ত দিয়ে দেখেন জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাই রক্তের আজব একটা বিধান। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু রক্ত কিন্তু একটাই, শুধু জায়গা কি হয়েছে পরিবর্তন হয়। তাহলে জায়গা মতো 2 ফোঁটা রক্ত দিলে জান্নাত কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। সেটা জিহাদের ময়দান, যখন ডাক আসবে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, মানুষকে তো মৃত্যুবরণ করাই লাগবে। কথা কন ঠিক না ঠিক? তো ওই কি বলে নাস্তিক মুরতাদ বেঈমানের গুলি খেয়ে মরার চাইতে, আমার ভাইরা তাদের জন্য জীবন দেওয়ার চাইতে জিহাদের ময়দানে গিয়ে রক্ত দিয়ে মৃত্যুবরণ করা, অন্তত মৃত্যুর পরে কবরটা হবে জান্নাতের টুকরো। আবার আপনারা বললেন না যে হুজুর আমাদেরকে জিহাদে যাওয়ার উস্কাই দিয়ে যাচ্ছে, জঙ্গি ট্রেনিং দিয়ে যাচ্ছে। বিগত দিনে আমরা এই কথা বললে আমাদেরকে জঙ্গি বানাই দিত। কথা কান ঠিক না ঠিক? মাদ্রাসা, কওমি মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, নাউজুবিল্লাহ জোরে কন। বিগত 16 বছর সমস্ত কওমি মাদ্রাসার মধ্যে আপনার বিরোধী বিগত দলের লোকেরাই সভাপতি, সেক্রেটারি ছিল। কথা কন ঠিক না ঠিক? তারা কি 7 বছর পরে একদিন আসছে না মাঝে মধ্যে আসতো? তারা কি চোখে দেখে নাই যেখানে কি ট্রেনিং দেওয়া হয়? এখানে ওই ট্রেনিং দেওয়া হয় যে ট্রেনিং প্রাপ্ত হলে আল্লাহর কসম আপনার জায়গাটা হবে জান্নাত, সেই ট্রেনিং দেওয়া হয়। কিন্তু আমাদের কি ভুল বোঝানো হয়েছে, ভুল মেসেজ দেওয়া হয়েছে।
তো যাই হোক, অনেক লম্বা কথা। এবার আসেন 9 নম্বর হলো কাবাঘর তওয়াফ করতে হয় কয় চক্করে? 7 চক্করে। সাফা মারওয়া সাই কয় চক্কর? 7। পাথর মারতে হয় কয়টা? 7টা। রাসূল বলেছেন তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে নামাজের তাকিদ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর যখন তোমাদের সন্তানদের বয়স 10 বছর হবে তখন প্রহার করো। ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, রাওয়াহু আবু দাউদ। আর যখন তোমার সন্তানদের 10 বছর বয়স হয়ে যাবে, আব্বা আম্মার বিছানা থেকে আলাদা করে দাও। এখানেও 7-এর তাৎপর্য পাওয়া গেল। রাসূল বলছেন তোমাদের সন্তান জন্মগ্রহণ করলে 7 দিনের মাথায় আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখবা, ঠিক না বেঠিক? সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলছেন কুকুর যখন হাড়িতে মুখ লাগাবে, হাদিসের মধ্যে আসছে 7 বার তোমরা ধৌত করবে। মারহাবা জোরে কর। এই জায়গাতে একটা মেসেজ দিই, শুনছেন কিনা কোনোদিন? কুত্তায় যখন হাড়িতে মুখ দিবে, রাসূল বলছেন 7 বার ধৌত করো, 6 বার পানি দিয়ে আর 1 বার মাটি দিয়ে ঘষা দেওয়া লাগবে। এটা হাদিসের মধ্যে আমরা পড়ছি। কথা কি বুঝতে পেরেছেন? এখন না ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ যারা আছে তারা তো সারা জীবন চেষ্টা করেছে কোরআনকে ভুল প্রমাণ করার জন্য, কিন্তু ওর বাপেরাও পারে নাই। শেষ পর্যন্ত আমার রাসূলের হাদিসকে নিয়ে গবেষণা করতে 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 এই হাদিসটা পেয়ে গেছে সেই ইংল্যান্ডের বিখ্যাত 6 জন বৈজ্ঞানিক। ভালো করে শোনেন, এই হাদিসটা পেয়ে গেছে যে কুত্তায় হাড়িতে মুখ দিলে পারে ধৌত করতে হবে 7 বার। ওই 6 বৈজ্ঞানিকের চিন্তা হলো যে রাসূল এই কথা কোত্থেকে পাইল আর কেনই বা ধৌত করা লাগবে। ওরা যখন এটা যখন হাদিসটা সামনে আসছে, ওরা ভুল প্রমাণ করার জন্য ওই ইংল্যান্ডে তো কুত্তার অভাব নাই, বড় বড় কুত্তা আছে, আছে নাই? নাই ধরে সবাই কুত্তা পালে। ছেলে থাকে হুইল চেয়ারে আর কুত্তাই থাকে কলিজার মধ্যে। নাউজুবিল্লাহ জোরে করে। কি জাতি চিন্তা করে দেখেন, কি জাতি! যাই হোক, এই কুত্তা ওই 6 জন বৈজ্ঞানিক ডক্টর বৈজ্ঞানিক ওরা বড় একটা কুত্তা দিয়ে একটা পাতিল প্র্যাকটিক্যাল চাটাইছে। রাসূল বলছেন কুত্তায় মুখ দিলে 7 বার ধৌত করো। তো ওরা এই প্র্যাকটিক্যাল ভাবে পরীক্ষা করার জন্য রাসূলের কথাকে সুবহানাল্লাহ বলেন কুত্তা দিয়ে চাটালো। চাটানোর পরে ওরা ওই যে মেশিন দিয়ে দেখতেছে যে জার্ম জীবাণু দিয়ে ভরপুর। 6 বৈজ্ঞানিকের মধ্যে প্রথম জন বলল তাহলে আমরা 1 বার অন্তত ধৌত করি পানি দিয়ে। ধৌত করেছে। ধৌত করার পর জীবাণু অনেকটাই কমে গেছে। 2 বার 3 বার 4 বার 5 বার ধৌত করেছে। 6 বার পর্যন্ত ধৌত করলো, একটুকু আর কি নাই, জীবাণু নাই। ওরা তখন মনে মনে ভাবতেছে 6 বারেই যেহেতু ক্লিয়ার হয়ে গেছে, তো রাসূল তো 7 বার বলেছে, এটা 100% মিথ্যা। এটা নাউজুবিল্লাহ জোরে। এখন এই 6 জনের মধ্যে দেখেন আল্লাহ তো তার রাসূলের সম্মান রাখবেন, ঠিক না বেঠিক জোরে কাজ। এই 6 জনের মধ্যে এখন 3 জন বলতেছে যে 6 বার তোমরা ধৌত করেছ, জীবাণু একেবারেই পরিষ্কার হয়ে গেছে, তবে আমাদের 3 জনের মধ্যে এখনো সন্দেহ আছে। আল্লাহু আকবার জোরে কাজ। তাহলে 6 জন কিন্তু একমত হতে পারল না। বড় সবচাইতে সিরিয়াল অনুযায়ী 1 2 3 বলতেছে না, আমাদের মধ্যে এখনো সন্দেহ আছে, মাটি দিয়ে ঘষা দাও, রাসূল যেটা বলছে। এবার যখন মাটি দিয়ে ঘষা দেওয়া হলো, তারা মেশিন দিয়ে দেখে একটা জীবাণু আর নাই। তাই রাসূলের 7 বার যে ধৌত করার কথা এটা মিলে গেল। আল্লাহু আকবার জোরে করে। এখন এই যেই 3 জন এরা অস্বীকার করছিল, তখন তারা বলতেছে ওই 3 জনকে যে এই যে 7 বার যে ধৌত করা লাগবে এটা রাসূল কেমনে জানলো? এটা রাসূল কেমনে জানলো এটা? এখন ওই বড় 3 জনের মধ্যে বলছে রাম পাটা কোথাকার ছাগল, এটা কেমনে জানছে তোরা জানিস না? বিশ্বনবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন কোরআন দিয়ে। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহর রাসূল জেনেছেন সূরা নজমের মধ্য থেকে আল্লাহ জানাই দিয়েছেন। কারণ নবীজি যেই কথাগুলি বলেন ওটা আমার রাসূলের ইচ্ছায় নয়। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় কোরআন বলছে, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল কোনো কথা বলেন না আল্লাহর কাছ থেকে যতক্ষণ না আসে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে জানায় দিয়েছেন, যখন তারা প্রমাণ পেয়েছে 7 বার ধৌত করলে জীবাণু মুক্ত হয়ে যাবে, ওই 6 জন বৈজ্ঞানিক একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার, জোরে কান। যাই 20-25টা আছে সাতের তাৎপর্য, আমি আর লম্বা করব না। এই সাতের সাথে মিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে 7টা কর্মসূচি দিয়েছে। কয়টা? ভালো করে শুনেন। শুধু একটা কর্মসূচি, এগুলো তারাও তো একটু লাঠি নাই নাকি, একবারে পিটায় সোজা করে দাও। ওদের ওয়াজ করছে তো ওরা যেন আছে শুনতেছে বোধহয়। সরো খেয়াল করেন, আমি আর অল্প সময় কথা বলবো। কয়টা বাজে এখন? 12টা 10 বাজে। আর 10 মিনিট সময় দিবেন ইনশাল্লাহ। আর 10টা মিনিট আপনাদের কষ্ট দিই, খেয়াল করেন একটু। তাহলে এই সাতের তাৎপর্য আছে। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা 7টি কর্মসূচি দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই রকম আয়াত শুধুমাত্র 7টা আছে কোরআনের মধ্যে, এর বেশি নেই। আর এই 7টা আয়াতই হচ্ছে ঈমানদারদের জন্য কর্মসূচি। আল্লাহু আকবার, জোরে কান। আমাদের দেশে বিভিন্ন দল বিভিন্ন কর্মসূচি দেয়, 7 দফা, 10 দফা, 1 দফা, 3 দফা, 4 দফা কর্মসূচি দেয় কি দেয় না? আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য আরশে আজিম থেকে নবীজির উপর কোরআন নাজিল করে 7 দফা কর্মসূচি দিয়েছেন। এই দফাগুলো প্রত্যেকটা অত্যন্ত জরুরি। যদি এই 7টা আয়াতের আমল যদি কোনো বান্দা বান্দি করতে পারে, আল্লাহর কসম মৃত্যু হতে দেরি, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে কান। কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে 7টি কর্মসূচির মধ্যে প্রথম কর্মসূচিটা যে আল্লাহ পাক দিয়েছেন, এই কর্মসূচি যদি আমি ওয়াজ করি 2-3 জন লোক থাকবে, বাকিগুলো বলবেন হুজুর আসসালামু আলাইকুম গেলাম গা। তাহলে কি কর্মসূচি আছে? প্রথম না বলি জরুরি প্রয়োজন, এটা শুনে আমরা আমল করব, তাহলে বাকি পরের আমলগুলি সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই প্রথম আমল যদি করতে না পারে, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতে পারবেন না। তাহলে এই আমলটা দরকার আছে না নেই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সূরাতুল বাকারা আয়াত নম্বর 278। কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, রাগ করিয়েন না। আমাকে কিন্তু কর্তৃপক্ষ বলেও দেয় নাই, হুজুর এই দিকে একটু বলে যায়েন তো। আমি নিজের থেকে, যেহেতু আমরা মানুষকে কোরআনের উপরে আসার জন্য, আমলগুলি কবুল হওয়ার জন্য বিভিন্ন বক্তব্য দেই, তাই এই আমলটা অত্যন্ত জরুরি দরকার। আল্লাহ পাক বলছেন কর্মসূচি দেওয়ার আগে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। ওই নমরুদকে দেয় নাই, নরেন্দ্র মোদীকেও দেয় নাই, ডোনাল্ড ট্রাম্পকেও কর্মসূচি দেন নাই। বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হয়ে বিশ্বাসীগণ ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, জোরে কান। 7টা আয়াতেই ঈমানদারকে ডাকছে এবং কর্মসূচি ঘোষণার আগে বলছে আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, জোরে কান। 7টি আয়াতের মধ্যেই একই রকম বলছে। প্রথম শব্দগুলি যে 2টা, আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো, এরপরে কর্মসূচি দিয়েছেন।
তাহলে 1 নম্বর কর্মসূচি হলো ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ ডাক দিলেন, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যা কিছু বাকি আছে সব ছেড়ে দাও যদি মুমিন হও। এই যে বাপজান উঠেন না, কিন্তু সুদের যা কিছু আছে ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। কর্মসূচি নম্বর 1, সুদের মধ্যে থাকা যাবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আরো 6টা আছে, এই 6টা বিভিন্ন কথা আল্লাহ বলছেন, 6টা কর্মসূচি, ওগুলো আগে না বলে এই কথাটা কেন বললেন? সুদের যা কিছু আছে ছেড়ে দাও। যারা সুদ খায়, যারা সুদের কারবারি করে, আল্লাহ পাক বলছেন, ফাইলাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলছেন, এই সুদ ভিত্তিক অর্থনীতি যদি ছেড়ে না দাও, ফাইলাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহ। যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের কি নাও? প্রস্তুতি নাও। কেন আল্লাহ এই আয়াতটা আগে আনছেন? 10 মিনিটেই বলে শেষ করে মোনাজাত দিয়ে দিব। খেয়াল করেন, আল্লাহ এই সুদের আয়াতটা কেন আনছেন? আপনি হজ করতে যাবেন, টাকা যদি হালাল না হয়, কথা জবাব দিতে হবে, হজকে কবুল হবে। আপনি সাহারি এবং ইফতারি করলেন, টাকা যদি হারাম হয়, রোজাটা কি হবে? আপনি দান করলেন 2 লাখ টাকা, এমন লোক আছে অন্যের টাকা দান করে যায়, কথা কন না কেন? অন্যর টাকা দান করে যায়, এরকম লোক আছে না সমাজে? যখন কোনো দেখবেন চেয়ারম্যান মেম্বার আসে, ওরা সরাসরি ঘোষণা দেয়, সরকার থেকে পাইলে 1 টন টিয়ার দেব। তা আমার এক মামা চেয়ারম্যান ছিল, বলছি ওইটা তো পাইলে দিবেন, তার আগে তো দিবেন না আপনি। অতএব ওইটা বাদ দেন, নিজের তহবিলে যা আছে তা দেন আপনি, কথা কন না কেন? ওটা আমি বলবো না। দান সদকা করতে গেলে হালাল টাকা হওয়া লাগবে। হারাম দান করলে সওয়াব পাবেন কি? পাবেন না। হারাম টাকা দিয়ে মসজিদ বানাই দিলেন, মাদ্রাসা বানাই দিলেন, কোনো লাভ হবে না। এমনকি আল্লাহর কাছে কোনো দোয়া গ্রহণযোগ্য হবে না। কেউ যদি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে মসজিদের মধ্যে গিয়ে কপালটা কালো বানায়া সেজদা দিয়া দুনিয়ার দোয়া করতেছেন, আল্লাহ যা কিছু করছে মাফ করে দাও, অমক করো তমক করো, আল্লাহ পাক বললেন আমার সাথে আমার নবীর সাথে যুদ্ধ ঘোষণা করে আমার ঘরে বসেই বেঈমানি করার জায়গা পাও না। আমার কাছে দোয়া করতে চাইস, দোয়া কবুল হবে না। তাহলে দোয়া কবুল করাতে গেলে কি করা লাগবে? হালাল খাদ্য খাওয়া লাগবে। সমস্ত ইবাদত এই হালালের মধ্যে আছে। সন্তান জন্ম দিতে গেলেও খাদ্যটা হালাল হওয়া লাগবে। আপনার সন্তান আপনার কথা শোনে না, পরকিয়া করে, মাস্তানি করে ঘুরে বেড়ায়, দুনিয়ার সম্পদ লুণ্ঠন করে, এলাকার লোকদের কষ্ট দেয়, এরকম ডাকাত সন্তান আমাদের 2-1 জনের আছে না নেই? এই সন্তানের খোঁজ নিয়ে দেখবেন আপনি যত সুদ খাইছেন, যত হারাম খেয়েছেন, এর সব কিছু সন্তানের উপর দিয়ে গেছে। এবার গোটা গোষ্ঠীর মধ্যে আপনার বদনাম হয়ে যাবে, সমাজে মান সম্মান থাকবে না। কেন জানেননি? আপনি হারাম খাইছেন। ওই কথাটা একটু পরে বলি। বলুন তো দেখি, মরা গরুর গোস্ত খাওয়া কি হারাম? বলেন না কেন? শুয়োরের গোস্ত খাওয়া খাবেন কেউ? মরা গরুর গোস্ত কেউ খাবে? পিটাইলেও খাবে? খাবে না কিন্তু। কেন? তখন আপনারা ফতোয়া দেন, হুজুর কোরআন শরীফে নিষেধ, আপনারই তো ওয়াজ করেন, তো ওইটা কি খাওয়া যায়? শুয়োরের গোস্ত খাওয়া হারাম, কোরআনে আল্লাহ নিষেধ করেছেন। হুজুর আমরা কোরআন মুসলমান, কোরআনকে বিশ্বাস করে আমরা
মরা গরুর গোস্ত শুয়োরের গোস্ত খাই না আমরা। কি ফতুয়া, মনে হচ্ছে আল্লাহর ওলি। কথা বল না কেন? কথাবার্তায় বোঝা যায় যে কেবলই জান্নাত থেকে পালাই আইছে, ও আল্লাহর ওলি, কোরআনকে ফলো করে। কি মর্দের বেটা, চিন্তা করে দেখেন। ওই লোকটারই জিজ্ঞেস করবেন, ওই লোকটাকেই জিজ্ঞেস করা হলো, আপনি সুদের মধ্যে জড়িত কেন? মরা গরুর গোস্ত খাওয়া যেমন হারাম, শুয়োরের গোস্ত খাওয়া যেরকম হারাম, প্রবাহিত রক্ত যেমন হারাম, আল্লাহ তেমন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, চক্রবৃদ্ধি আকারে সুদ খাওয়া না। লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি আকারে কি খাবে না? চক্রবৃদ্ধি বোঝেন তো, সুদেরও সুদ আছে, কিন্তু আছে না নাই? এটা আল্লাহ দেখেন কত সুন্দর করে সূরা আল ইমরানের মধ্যে বলছেন, চক্রবৃদ্ধি আকারে সুদ খাইও না। লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফলকাম হবে। সুবহানাল্লাহ। এখন বাঙালি বলছে, আল্লাহ গরুর গোশত খাইতে মানা করছো, কিছু বলি নাই তোমাকে। শুয়োরের গোশত খাইতে মানা করেছো, তাও আমরা কোনো আপত্তি করি নাই। এটাও খাইতে মানা করো, মানবো না, কিয়ামতের আগেও এইটা ছাড়বো না। এই জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে সুদ ঢুকে পড়েছে। আপনি যতই দোয়া করছেন কবুল হয় না। আপনারা তো শুনছেন মুসা নবীর আমলে, ওই যে আগের হুজুর বক্তব্য দিচ্ছিল, মুসা নবীর সময় বৃষ্টি হয় না, ৮০,০০০ মানুষকে নিয়ে মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছেন, আল্লাহ বৃষ্টি দাও। বৃষ্টি হবে তো দূরের কথা, রৌদ্রের তাপ আরো বেড়ে গেছে। মুসা নবী সিজদায় পড়ে গেছে, এই যে মানুষগুলি কষ্ট পায়, বৃষ্টি দাও না কে? আল্লাহ কি বলছিলেন, ও মুসা, বৃষ্টি তো আমি দেব, রেডি আছি, কিন্তু এর মধ্যে একটা সুদখোর মানুষ বসে আছে, ও বের হলেই বৃষ্টি দিয়ে দেব, ওর জন্য তো আমি আটকায় রাখছি। এখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, এই কে আছিস? জালালি নজর দিয়ে লাঠিলে দাঁড়ায় গেছে, হাতে তো লাঠি থাকে, দাঁড়া তাড়াতাড়ি। এখন সুদখোর যেটা ছিল একটু ওঠার চেষ্টা করছিল, তো লাঠি দেখা ভয়ে আরো একবারে মাথা নিচে করে দিয়ে বসে পড়ে, কিন্তু কানেকশন করে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে। মারা খাবা জোরে কান। কানতে কানতে যখন বারবার আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আমার নাম প্রকাশ করে দিও না, আমি যা সুদ খাইছি সব আমি মাফ করে দিলাম, আমি তওবা করে ফিরে আসলাম, আর সুদ খাবো না। এই কানতে কানতে যত ফুটা চোখের পানি জমিনের মধ্যে পড়েছে, আল্লাহ পাক বলেন, আমি রহমতের বৃষ্টি আর ধরে রাখতে পারি নাই। সুবহানাল্লাহ। জোরে কান। বৃষ্টি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তুমি বলছো ও থাকলে বৃষ্টি হবে না, তো কেমন করে হইল? আল্লাহ তাআলা বলতেছেন, ছিল বটে, তবে আগের শুরুতে ছিল না, সুরত চেঞ্জ করেছে। আল্লাহু আকবার। জোরে কান। চেঞ্জ করে ফেলেছে, বৃষ্টি দিয়ে দিয়েছে। তাহলে বুঝে থাকলে বলেন, ৮০,০০০-এর মধ্যে রাগ করিয়েন না, কিন্তু ৮০,০০০-এর মধ্যে সুদ করছিল কয়জন? একজন। এখন আমরা মসজিদে দোয়া করি, মাহফিলে দোয়া করি, অনেক লোক আছে দেখবেন হুজুর এত দোয়া করে, তা আল্লাহ পাক দোয়া কবুল করে না কেন? বলে কি বলে না? বলেন। তাহলে ওই সূত্র ধরে যদি আমি বলি ৮০,০০০-এ একজন, আর আজকে আমরা ১০০ জন নিয়ে দোয়া করি, ৯৯ জন সুদখোর, আল্লাহ বলছেন কাম হইতো না, দোয়া কবুল হবে না। তাহলে মনে পাওয়া গেল কি হালাল খাইতে হবে, ঠিক না বে ঠিক? শেষ কথা, রসুলের দরবারে এক সাহাবী গেছে, গিয়ে বলছেন, হুজুর আমার জন্য একটু খাস করে দোয়া করেন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। মুস্তাজাবুদ দাওয়া বোঝেন আপনারা? মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে আপনি যা দোয়া আল্লাহর কাছে করবেন সব কি হবে? কবুল হয়ে যাবে। তো রসুলের কাছে সাহাবী গিয়ে বলছেন, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। নবীজি বললেন, দেখেন নবীজি ওই কথা বলেন নাই ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। রমজান মাস আসলে ৩০টা রোজা রাখবা,
তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। দান সদকা করবে লাখ লাখ টাকা, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। মানুষের উপকার করবে, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। এরপরে অর্থ থাকলে বাইতুল্লাহ গিয়া হজ করে আসবা, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। আবার রাসূল কিন্তু ওই কথা বলেন নাই। নবীজি বলছেন, সাহাবীরে, মুস্তাজাবুদ দাওয়া যদি হতে চাও তাহলে তোমার পেটটাকে তুমি হালাল বানাইবা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি। পেটটাকে কি করবে? হালাল বানাবে। বোঝেন তো, এই হলার হলার বোঝেন? হলার, এই মুখটাকে কি বলে? হলার। তোমার খাদ্যকে হালাল বানাইবা। তুমি যদি হালাল খাও, রক্তটাও হালাল হবে, তোমার অন্তরের মধ্যে নূর পয়দা হয়ে যাবে। আর তুমি এই যখন অন্তরে নূর পয়দা হয়ে যাবে, এই হালাল মুখ দিয়ে যখন তুমি খাইবা, এই হালাল মুখ দিয়ে যখন তুমি আল্লাহর কাছে যা বলবে সব আল্লাহ কবুল করে নিবে। কিন্তু মুখটা তো তুমি হারাম বানাইছো, যা পাও তাই ঢুকাও। বর্তমানে তো তাই হয়ে গেছে। কথা কন ঠিক না ঠিক? যা পাই তাই খাই, দেখার দরকার নাই। ঠিক কিনা জোরে কন? যা পাচ্ছি তাই খাইছি। আগে তো মাটির বাড়ি ছিল, মাটির প্রত্যেক আমাদের যেমন মাটির বাড়ি ছিল, মাটির দোতলা বাড়ি ছিল। তো মাটির বাড়িগুলো দেখবেন সুন্দর করে মহিলারা লেপে পুষে সুন্দর করতো। কোনো অনুষ্ঠান হলে, ঈদ সামনে আসলে, বিয়েবাদীর সামনে আসলে সুন্দর করে লেপত। তো এক গ্রামের এক মহিলা সুন্দর করে মাটির ঘর লেপেছে। তো এক বৃদ্ধ ভিক্ষুক ভিক্ষা করতে করতে রাত্রি হয়ে গেছে। এখন ওই বাড়িওয়ালাকে কি বলছে, আমি বুড়া মানুষ, যে আমার একটু থাকতে দিলে ভালো হয়। তো থাকতে দিয়েছে। তো বৃদ্ধ মানুষ ঠান্ডার মধ্যে খুব করে গেলে কাশতেছে, গেলি বুঝলেন? এমন কাশি যে কাশি দেয় আর এই পাকা পাকা ভিতর থেকে বের হয়ে আসে। এখন মহিলার আর ঘুম নাই, কত সুন্দর করে ঘরটা লেপলাম, এই বুড়া যেভাবে কাশতেছে মনে হয় সবগুলো ওই আমার এই ঘর বাড়ি সব মাখাই দিবে একবার। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য মহিলা তখন ঘরের বাহির থেকে বলতেছে, মুরব্বির বেটা যেভাবে কাশতেছো আমার ঘর তো ঠিক আছে। তো মুরব্বির বেটা বলতেছে, মারে চিন্তা করিস না, যা কাশতেছি তাই খাইতেছি, যা কাশতেছি তাই খাইতেছি, মানে ভিতরে ঢুকে দিছে, তোমার ঘর নষ্ট করছি না। তা আমাদের অবস্থা হয়ে গেছে, যা পাই তা খাই, হালাল হারাম দেখার কোনো উপায় নেই। কিন্তু আপনার ইবাদত বন্দেগী সব যে নষ্ট হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে, সেদিকে আপনি কোনো খেয়ালই নেই। মাল কামাই করতে হবে, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়ে সম্পদ উপার্জন কেমন করে হচ্ছে দেখার কোনো সুযোগ নাই। এই জন্য ঘরে বাহিরে সব জায়গায় অশান্তির দাবানল চলছে। গোটা ঘরটা হারাম দিয়ে কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। মেয়ে কথা শোনে না, আব্বায় কথা শোনে না, সন্তান কথা শোনে না, কারণ সন্তান জন্ম হয়েছে হারাম ভাবে। এটা বোঝেন আপনারা? বলবেন হুজুর এই ওয়াজ তো জিন্দেগিতে শুনি নাই, যে সন্তান আবার হারাম ভাবে জন্ম হয় কেমনে? শুনবেন তাহলে 2 মিনিটে শেষ, এটাই বক্তব্য শেষ। বলবো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। সন্তান হারাম হয় কেমনে এবার দেখেন। সন্তান হালাল হওয়ার জন্য সর্বপ্রথম হালাল খাদ্য আপনাকে খেতে হবে। তাহলে হালাল খাদ্যের সাথে সন্তানের সম্পর্ক কি খেয়াল করে দেখেন। 2 নম্বর হচ্ছে হালাল পোশাক আপনাকে নিতে হবে। 3 নম্বর হলো হালাল জায়গা থাকতে হবে, তাহলে সন্তান হালাল ভাবে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ জোরে করে। হালাল পোশাক মানে আপনার স্ত্রী হালাল হতে হবে, কারণ স্ত্রীকে আল্লাহ কোরআনে পোশাক বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের স্ত্রী তোমাদের পোশাক, স্বামী স্ত্রী দুজনের কি পোশাক। তাহলে পোশাকটা হালাল হতে হবে। তা হালাল পোশাক তালাশ করবেন কি কক্সবাজারে, সমুদ্র সৈকতে গিয়া, ওই যে পার্কের ভিতরে বসে, কলেজ ইউনিভার্সিটিতে খুঁজবেন হালাল পোশাক? হালাল পোশাক খুঁজতে গেলে আপনার হালাল জায়গায় যেতে হবে, ইসলামী মাইন্ডের হালাল পোশাক নিতে হবে। 1। 2 নম্বর, অন্য আয়াতে বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের জমি, তুমি কৃষক, তুমি যেমনি ইচ্ছা চাষ করো,
কিন্তু উদ্দেশ্য হবে সন্তান যেন ভালো হয়। কৃষকরা জমি চাষ করে, উদ্দেশ্য কি? ফসল যেন ভালো হয়। স্ত্রীকে আল্লাহ খ্যাত বানাই দিয়েছে, আর তুমি কৃষক, তুমি চাষ করো, অর্থাৎ মিলন করো, সহবাস করো, যেমনে খুশি তেমনে করো, কিন্তু উদ্দেশ্য হবে ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, আগামী দিনের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করা। সুবহানাল্লাহ জোরে। আচ্ছা গেল, এবার হালাল খাদ্য খাইতে হবে কেন বলুন তো দেখি? মানুষ তৈরি কিসের? হয় নাই, তাও হয় নাই। আবার উত্তর দেন, এদিক থেকে বলেন। মানুষ কি দিয়ে তৈরি? আরে ভাই, মাটি দিয়ে তৈরি শুধু আদম আলাইহিস সালাম। হ্যাঁ, এবারকার হয়েছে আদম আলাইহিস সালাম মাটির তৈরি। বাকি যত মানুষ আছে সব আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, আমি আল্লাহ মানুষ তৈরি করেছি নাপাক পানি দিয়ে। তাও আব্বা আমার দুইজনের মিশ্রিত আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলছেন আব্বা আমার নাপাক পানি মিশ্রণ করে মানুষ তৈরি করেছে। সুবহানাল্লাহ জোরে। এখন প্রশ্ন হলো 2 নম্বর, নাপাক পানি তৈরি হয় কি দিয়ে? তাড়াতাড়ি বলতে হবে। রক্ত দিয়ে হয় না, খাদ্য না। নাপাক পানি তৈরি হয় রক্ত থেকে। রক্ত তৈরি হয় কি দিয়ে? খাদ্য থেকে। খাদ্য তৈরি হয় কোত্থেকে? মাটির নির্যাস থেকে। সূরা দাহারের মধ্যে আছে মাটির নির্যাস থেকে খাদ্য তৈরি হয়। খাদ্য বলতে ধান, গম ইত্যাদি ইত্যাদি, ঠিক না বে ঠিক? এখন আপনার বুঝে থাকলে বলুন তো দেখি, এই যে নাপাক রক্ত, নাপাক পানি রক্ত দিয়ে তৈরি হয়, রক্তটা খাদ্য দিয়ে তৈরি হয়, খাদ্য তৈরি হয় মাটি থেকে। এবার মাটির মধ্যে খাদ্য তৈরি করতে গেলে অর্থের প্রয়োজন আছে না নাই? এবার অর্থ আপনি সুদের উপরে টাকা নিয়ে নিছেন, অর্থটা রোজগার, অর্থ তৈরি করার জন্য ঘুষ আপনি খাইলেন, হারাম উপার্জন করলেন, হারাম টাকা দিয়ে ধান চাষ করলেন, হারাম টাকা দিয়ে সার দিলেন, হারাম টাকা দিয়ে জমি চাষ করলেন, হারাম টাকা দিয়ে আপনি লোক নিয়ে জমিটা সুন্দর করলেন। এবার ধান হলো 100 মণ, ধান হলো, ধান থেকে চাউল, চাউল থেকে ভাত, ভাত থেকে রক্ত, রক্ত থেকে নাপাক পানি। ওই নাপাক পানিটা দিয়ে কিন্তু সন্তান তৈরি হয়েছে। বুঝে থাকলে বলুন তো দেখি, গোটা বডিটাই কিন্তু সন্তানের হারাম। কথা কন ঠিক না ঠিক? এই যে হারাম উপার্জন করছেন, এর ফল কিন্তু আপনি সন্তানের উপর দিয়ে যাবে, কিডনির উপর দিয়ে যাবে, বাল্বের উপর দিয়ে যাবে, চোখের উপর দিয়ে যাবে। কথা কন ঠিক না ঠিক? এই জন্য যদি হালাল উপার্জন করেন, হালাল খাদ্য খান, তাহলে আপনার অল্পতেই বরকত হবে, কিডনি কোনোদিন পচবে না। 10 লাখ টাকা খরচ করারও প্রয়োজন হবে না, ঠিক না ঠিক? খুব ভালো করে খেয়াল করে দেখেন, মেডিকেলে গিয়ে দেখবেন কয়জন আলেম ওলামা শুয়ে আছে কিডনির রোগ নিয়ে, কয়জন আছে খেয়াল করে দেখেন যদি। এই জন্য হালালে কি বরকত, মারহাবা জোরে বলেন। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার জোরে বলেন। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। নাম্বার 1 কর্মসূচি হলো সুদের যা কিছু আছে ছেড়ে দাও যদি মুমিন হও। আল্লাহু আকবার জোরে কর। তাহলে 7টার মধ্যে একটা বললাম, আর বলা সম্ভব নয়। এখন বিষয় হচ্ছে ওই আরে না, আগামী বছর আমি ওই দান্দাই আমি ওয়াজ করি না। কথা বুঝতে পেরেছেন? তবে আমার একটু মনটা খারাপ হলো এইটাই, যেই হুজুর আমার দাওয়াত করছেন ওই হুজুর নাই এই জায়গাতে। আবু হানিফ ফারুকী সাহেব আমারে প্রায় 5-6 মাস আগে দাওয়াত দিয়েছে। তো কিছুদিন আগে শুনলাম উনি এখান থেকে চলে গেছে। তবে এখানকার আপনার এখানকার যিনি মোহতামিম নতুন আসছেন, উনি আমার সাথে খুব সুন্দর করে যোগাযোগ রাখছেন, আলহামদুলিল্লাহ। আবার এটাও শুনলাম যে ওই আগের যারা যারা হুজুর ছিল এর মধ্যে আমি একাই শুধু আছি, বাকি সব পরিবর্তন। তা আল্লাহ আমার রিজিক রাখছে, আমি আসলাম। আপনাদের এই জান্নাহ মাদ্রাসা খুব সুন্দর সুন্দর প্রতিষ্ঠান আপনারা করেছেন,
সাহায্য করেছেন, সহযোগিতা করছেন। আগামীকালকে মাহফিলের শেষ রাত, শেষ দিন, আপনারা 1-5 জন করে লোক নিয়ে আসবেন। শেষ দিনে মাহফিল সুন্দর হয়, প্রথম দিনে খুব একটা ভালো হয় না। আর আমরা অপরিচিত বক্তা, ফেসবুকে ইউটিউবে ভাইরাল না, কথা বুঝতে পারছেন? আমরা ভাইরাল বক্তা আমরা না। আমাদের নাম শুনলে তাকায় থাকে, ও কে আসবে, তার নাই ঠিক। কথা কোন ঠিক না বেটি? তবে আমরা কোরআন থেকে কথা বলি, ভাইরাল না। চলে, ঠেকা কাম চলে নাকি বলেন? হ্যাঁ, ঠেকা কাম চলে না? 2 তারিখে একটা মাহফিলে বক্তা আসে নাই সিলেট থেকে। তা আমার কেমনে কেমনে ডেট ফাঁকা ছিল, আমি গেছি। 2 ঘন্টা ওয়াজ করছি, করে কথা বললাম যে হুজুর ভাই ঠেকা কাম চালাই দিলাম, হয়েছে তো? ভাই হুজুর কি বলেন আপনি, যা শোনাইলেন আমরা জিন্দিগিতেও শুনি নাই এরকম। সব তো এসে এখন কৌতুক, যাত্রার স্টেজ বানাই ফেলে মাহফিল, কথা কোন ঠিক না বেটি? তো যাই হোক, আমি আপনাদেরকে রাগ করেন আর যাই করেন, 2-1টি কথা কোরআন দিয়ে বললাম। এই জাতীয় প্রতিষ্ঠানগুলি যেখানে যেখানে আছে সবগুলোর প্রতি মহব্বত রাখবেন ইনশাআল্লাহ। তার কারণ হলো আপনার সন্তান আপনি কেমনে তৈরি করেছেন। এই যে বক্তব্য শোনার পরে সিদ্ধান্ত নেবেন যে আসলে আমার এই সন্তানটা যখন সৃষ্টি হয়, ওর মায়ের গর্ভে যখন আসে, তখন কি আমি হারাম খাইছিলাম কিনা, এটা মিলাই দেখেন তো একটু। তখন কি আমি সুদের মধ্যে কি জড়াইছিলাম? কারণ বাচ্চা যেদিন আসে 1 মাসেই তো বোঝা যায়, কথা কোন ঠিক না ঠিক? পরের মাসে তো আমার আম্মাদের আর মাসিক হয় না, তার মানে কি বাচ্চা পেটে আসছে। তো ওই মাসে আপনি কোন কামাই দিয়ে করে ওই যে বাচ্চাটা পেটে নিয়ে আসলেন আপনার স্ত্রী, এটা খেয়াল করে দেখেন তো। এজন্য সন্তান আপনার গ্যারান্টি নয় যে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জন্য কাঁদবে, দোয়া করবে, এটা কোনোদিন ভাইবেন না। এটা কথা কোন ঠিক না ঠিক? কোন রকম কবরে দিয়ে আসবে, আর সারা বছর ও জিন্দিগি ওর মরার আগ পর্যন্ত আর খবর নিবে না। কিন্তু মাদ্রাসাগুলোকে মহব্বত করবেন, কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে। এর যাজা, এর পুরস্কার আপনি কবরে শুয়ে 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 পাবেন ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো, তালবে ইলমরা গভীর রাত্রিতে উঠে যখন দোয়া করে, এর ভাগও আপনি পাবেন। তাহলে আপনার সন্তান দোয়া করুক আর না করুক, টেনশনের কিচ্ছু নেই। মাদ্রাসায় দান করলে এই প্রতিষ্ঠান থাকবে, আপনি সওয়াব পাবেন। ঠিক কিনা জোরে? এই জন্য রাত্রি গভীর হয়ে গেছে, এখন আর কথা আমি বলতে চাচ্ছি না। আমরা এখন দোয়ার দিকে যাব। আরো কিছু করা লাগবে নাকি? দোয়া করে দেই। আলহামদুলিল্লাহ, আপনারা যারা ছিলেন সবগুলোই আছেন, আলহামদুলিল্লাহ। আর যদি হ্যাঁ, লাস্টের যেহেতু রাত 12:30 বেজে গেছে, এই গভীর রাত্রিতে আমি মুসাফির মানুষ, রাজশাহী থেকে আসছি, তো মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ ফেরত দেয় না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমি দোয়া করবো আপনাদের আব্বা আম্মা যারা বিদায় গ্রহণ করেছেন, 20 জন মানুষ এখানে বেশি হবে, ঠিক না ভাই? ঠিক। 500 করে টাকা 20 জন মানুষ আমারে দিবেন, থাকলে দিবেন, না থাকলে লেখায় দিয়ে যান, কালকে দিবেন। আমি মুসাফির দোয়া করবো তাই। 20 জন আল্লাহর হস্তে। নাম্বার 1 কে আছে প্রথম বলেন তো দেখি, 500 টাকা কে দিবে? আব্দুল সামাদ। দেখেন এই যে, এই ভাই দেখেন এই যে কয়েকজন লিখছে, নগদ থাকলে দেন, না থাকলে কালকে দিবেন কিন্তু ইনশাল্লাহ। হাত ভাই, ও ভাই, ভাই রে, আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন, যারা দিবেন একটু দাঁড়ান তো দেখি, একটু আল্লাহর হস্তে, একটু 1 মিনিট। হ্যাঁ, একটু নাম বলে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। মুরব্বীর নাম কি? ও আচ্ছা আচ্ছা, সভাপতি সাহেব আমার সম্মানে আজকে 500 দিয়েছেন, উনি তো বেশি দিবেন। আরেকজন 500, 2 জন ভাই আমার হাতে দেন, আমার হাতে দেন। মাশাআল্লাহ, এই যে 3 জনের 500 করে 1500 টাকা পাওয়া গেছে, এই হলো 5 জন। আল্লাহ তোমার আর এক মুরব্বী মানুষ 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানটা কবুল করো, বালা মুসিবত দূর করে দাও। এই হলো 6 ভাই। নাম কি? আব্দুল সামাদ ভাই, 500 টাকা। এই হলো 7। এই আমার কাছে দেন, আমার হাতে দেন। এটা এটা কত? এটা ভাই নাম কি? শহীদুল্লাহ ভাই। হ্যাঁ, 500। এই 50 টাকা কমে দিয়ে দিবে। এই হলো 8 জন। এখানে আছে 2 জন, এই হলো 10। আল্লাহ 500 করে দিয়েছেন। আল্লাহ তোমার আরেকজন মুরব্বী 500 টাকা দিয়েছেন, 11। এই হলো 12। ও আল্লাহ তুমি তাকায় দেখো, দাড়ি পাকা মুরব্বীরা 500 করে দিলেন, এই হলো 13। এই যে নাম্বার 1 ভাই নাম কি?
রতন ভাই 500 টাকা দানটা কবুল করো, বালা মুসিবত দূর করো, আল্লাহুম্মা আমিন। আজকে মরলে কালকে হবে 2 দিন, ঠিক না ঠিক? এই যে ভালো কাজ করে গেলেন, বাড়িতে যাইয়া ঘুমাবেন, যদি মৃত্যু হয়ে যায় এটাই জান্নাতের কারণ হয়ে যাবে। আল্লাহু আকবার। 1 2 3 4 5 6 7 8 9 10 জন। আরেকজন 500 নাম বলে নাই, এই হলো 11। দেখো এখানে কত আছে? 20 জন না হলে ছাড়বো না, 2টা বাজুক। হ্যাঁ, দাঁড় করে দাঁড় করে দিয়ে দেন। এই হলো 11। এখানে বাকি কেউ লিখছে? বাকি লেখা অসুবিধা নাই। 3 জন আছে না? মাশাআল্লাহ, বাকি লেখান ভাই। শোনেন, আমাদের দেশের একটা মানুষের ভুল ধারণা আছে। তাহলে 5 আর 11 কত? এই 16 জন। আমার হাতে 16 জন নগদ 500 পাওয়া গেছে। আর 4 জন দেখেন নগদ আছে নাকি? তাহলে 20টা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হলো 17 জন। বলেন তো দেখি, আর 3 জন বলেন, আর 3 জন মানুষ আল্লাহর রাস্তায় বলেন। বাকি লেখাই দিলেন, ভালো কাজ করলেন না? কথা বল না কেন? এটা হাদিসের মধ্যে আসছে, ভালো কাজ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সওয়াব ফেরেশতার মাধ্যমে লিখে দিয়েছেন, যখন কালকে আমল হয়ে যাবে 10 গুণ বাড়ায় দেওয়া হবে। হাদিস। ইসমাইল 1000 টাকা। মাশাআল্লাহ। খায়রুল ইসলাম 1000 টাকা। মারহাবা জোরে কাট। ধরে নিলাম 2 জন। এই হলো 19। 20 জন। আল্লাহর কোন ব্যক্তি আছেন ভাগ্যবান? মুরব্বী নাম কি? খায়রুল। ওনার নামও খায়রুল। ও 1000। ও 500। আর এই যে ছেলেটা দিয়ে গেল, নাম কি? ইসমাইল হোসেন। মাশাআল্লাহ। এই হয়ে গেছে 20 জন। এখানে আছে হলো আপনার 5 জন, 25 জন। এ ভাই, আর 5টা হলে তো 30 দিনে মিলে যায় একবারে। আরেকজন আসছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই হলো 26 নাম্বার। 27 বলেন তো দেখি। 27 নম্বরে কে আছেন? হ্যাঁ, ওনাকে দিয়ে 26 হয়েছে। ও আরো 2 জন আসতেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। কত হয়েছে? অনেক টাকা দিয়ে গেছে মুরব্বী। সাইফুল ইসলাম ভাই 1500 টাকা। মারহাবা জোরে কান। এই হচ্ছে 28। 26 গেল, 27 গেছে, 28 নম্বর। 3 জন না থাকলে দেন। হাসান ভাই 500 টাকা। এই কত হইল? 8 জন হয়ে গেছে। দেখেন, আর 29 30 2 জন ব্যক্তি, আর 2 জন। তাহলে শেষ। আমি আর দাবি করবো না ইনশাল্লাহ। কালকের হুজুররা আবার কালকে আদায় করে নিবে। বলেন, আর মাত্র 2 জন, 30টা হোক, এটাই আমার শেষ চাওয়া। বলেন ভাই, বলেন। আর 2 জন নাই? বাকি লেখায় দেন, বাকি লেখায় দেন। কালকে দিন, 1 মাস পরে দিলেও সমস্যা নেই ইনশাল্লাহ। বলেন, 2 জন পুরে যাক। এদিক থেকে বলেন তো একজন 500 টাকা। আল্লাহ 2 জন তোমার বান্দা কবুল করো, বলেন আমিন। মাশাআল্লাহ। এলে 29। আব্দুর রশিদ ভাই 500 টাকা। 30 নম্বরে কে আছেন? সাইফুল ইসলাম। আর 1000 দিয়ে দেব। সাইফুল ভাই, মাশাআল্লাহ। তাহলে 2500 হবে ওনার। এই হলো 30। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। লাস্ট। সব জায়গাতে একটা বরকতি কালেকশন হয়, সব জায়গায়, সব মাহফিলে। এটা হলো লাস্ট। এটা মুঠ পাকায় দেয়, ঠিক না বেটি? এখানে যারা আছেন 500, যারা দিলেন 30 জন দিয়েছেন আলহামদুলিল্লাহ। যারা দেন নাই 100টা করে টাকা যদি থাকে দিবেন, না থাকলে আমার কোনো আপত্তি নেই। 100 করে টাকা। আর মহিলা প্যান্ডেলে মাদ্রাসার তালবে ইলম আর একবার যাও, ওখানে যদি কিছু পাওয়া যায় আমার আম্মাদেরকে বলবো একটু মেহেরবানি করে বলেন। কালেকশন ভালো করে দিলে আমার খালি ওই আদায়ের জন্য দাওয়াত দিবেন, ওয়াজের জন্য আর দাওয়াত দেয় না মানুষ। কথা বুঝতে পারছেন? আমি যেই কালেকশন করি ও নমুনা দেখাইলে তাহলে খালি ওই আদায়ের জন্য দাওয়াত দিবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। 100 করে টাকা যার কাছে আছে দেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ما شاء الله 710 টাকা পরে আসছে পরে আরো 710 টাকা আসছে আল্লাহ কবুল করেন আমরা অত্যন্ত খুশি আপনারা শেষ মুহূর্তেও কিছু অর্থ মাদ্রাসায় দিয়ে শরীক হয়েছেন আগামীকালকে মাহফিল থাকলো আপনারা সকলে আসবেন দাওয়াত দিবেন মানুষকে এবং প্রতিষ্ঠানের প্রতি মৃত্যু পর্যন্ত মহাব্বত রাখবেন ইনশাআল্লাহ মহাব্বত যদি নাও রাখেন শত্রুতা কইরেন না ঠিক আছে না কথাটা অনেকের তো মহাব্বত থাকে না কিন্তু শত্রুতা করেন না তাহলে এটাও হয়তো আল্লাহ একদিন মাফ করে দিয়ে জান্নাতের বাগান বানায় দিবে সকলকে আল্লাহ কবুল করেন এই প্রতিষ্ঠান কবুল করুন আল্লাহুম্মা আমিন আমাদের আয়ুব আলী ভাই অসুস্থ আবু হানিফ ফারুকি ভাই আমি তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে শেফায়ে কামেলা দান করেন সুস্থতা দান করেন পাশাপাশি উনি দীর্ঘদিন এখানে ছিলেন অনেক মেহনত করেছেন আল্লাহ যেন ওনার এই মেহনতটাও কবুল করেন আল্লাহুম্মা আমিন এখন যারা ওস্তাদ শিক্ষক আছেন ছাত্র আছেন সকলকে আল্লাহ কবুল করেন পাশাপাশি যারা দায়িত্বে আছেন সবাইকে যেন কবুল করেন আল্লাহুম্মা আমিন মনোযোগ দিয়ে দিই সভাপতি সাহেব আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا الله জান্নাত ইমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে প্রথম রজনীতে আমি গুনাহগার কিছু কথা বলছি কোরআন দিয়ে ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দিরা সামর্থ্য অনুযায়ী দান সদগাও করলেন রব্বুল আলামিন ভুল ত্রুটি মাফ করে জায়গা দিয়া হয় সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও ইয়া আল্লাহ তাআলা খাস করে আমরা যারা দোকানে হাত উত্তোলন করেছি আমাদের আব্বা আম্মা কলিজার টুকরা সন্তান পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ইয়া আল্লাহ এই জান্নাত বাজার এলাকা থেকে যারা বিদায় গ্রহণ করে এই এলাকার কবরস্থানে ঘুমিয়েছেন পুরা কবরস্থানকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও ইয়া আল্লাহ আমরা যারা দোকানে হাত তুলেছি আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ শেফায়ে কামেলা দান করে দাও ইয়া আল্লাহ মহিলা যারা আছেন সকলকে নামাজি বানায় দাও পর্দা নিশিন বানায় দাও ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠান কবুল করো কমিটির সদস্য সভাপতি সেক্রেটারি সদস্যবৃন্দ যারা আছেন সকলকে কবুল করে নাও ইয়া আল্লাহ মাদ্রাসার মুতামিম সহ যত ওস্তাদ আছে ছাত্র আছে সকলকে দ্বীনের জন্য কবুল করো ইয়া আল্লাহ তোমার বান্দা আবু হানিফ ফারুকি ভাই আসার কথা ছিল আসতে পারেন নাই উনি তো আমারে দাওয়াত করেছেন ইয়া আল্লাহ আমি দোয়া করি আবু হানিফ ফারুকি ভাইকে কবুল করো শেফায়ে কামেলা দান করো রব্বুল আলামিন এলাকাবাসীকে কবুল করো ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানটা কিয়ামতের মাঠে এলাকার জন্য নাজাতের ওসিলা বানায় দিও রব্বুল আলামিন জীবনে কত গুনাহ করেছি পৃথিবীর কেউ জানে না ইয়া আল্লাহ তোমার কুদরতি চোখ কেউ ফাঁকি দিতেও পারবে না আল্লাহ গুনাহমুক্ত অবস্থায় দুনিয়া থেকে যাওয়ার জন্য কবুল করে নিও রব্বুল আলামিন যারা মক্কা মদিনায় যায় নাই একটাবারের জন্য মক্কা মদিনার মুসাফির বানায়া দিও মনে বড় আশায় আছে যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজা
তোমায় মনে বড় আশা আছে যাব মদিনায় আরব সাগর পাড়ি দেব নেই কোমদের তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশায় আছে যাব মদিনায় রব্বুল আলামিন স্টেজে আসার আগে তোমার এক বান্দা তার আম্মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন দোয়া চাইলেন মাবুদ গো আমি মুসাফির হয়ে দোয়া করে দেই তার আম্মার কবরটা জান্নাতুল ফেরদাউস বানায়া দিও ইয়া আল্লাহ তোমার বান্দা আশরাফ এখানে আসছেন আমাকে অত্যন্ত মহব্বত করে তাকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও এলাকাবাসীকে তুমি দ্বীনের জন্য কবুল করো আল্লাহ তাআলা তুমি চেষ্টা করে তৈরি করেছো শ্রেষ্ঠত্ব বজায় নিয়ে দুনিয়ার জমিন থেকে আল্লাহ সত্যিকারের মুসলমান হয়ে ঈমানের সাথে মৃত্যু দিও রব্বুল আলামিন বাংলাদেশকে তুমি রক্ষা করো ইয়া আল্লাহ এই মুসলমানের ভূমিকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ যত আগ্রাসী থাবা ইহুদি খ্রিস্টানদের বিধর্মীদের সমস্ত কিছু থেকে আমার এই দেশকে কোরআনের দেশকে মুসলমানের দেশকে মসজিদের ভূমিকে আল্লাহ তোমার কুদরত দিয়ে তুমি রক্ষা করো রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته